ক্লাস করতাম, মানে ক্লাসটা আর কি জুম করে দেখা যেত, আর এখানে স্ক্রিনটা অনেক ছোট থাকে, জুম টুম করা যায় না আর কি। আচ্ছা, সমস্যা নাই। আমরা হচ্ছে ওই যখন ব্যাচ থ্রু করবো, এইটাতে সুবিধা আছে কি জানেন, ওই আপনার মিটে এখন একটু কমপ্লেক্স করে ফেলছে, এই জন্য আমি এখানে একটু আপাতত ক্লাস নিচ্ছি। পরে যদি ঝামেলা হয় আমরা যেখানে আপনার ফ্লেক্সিবল সেখানে সুইচ করবো, এটা নিয়ে কোনো প্যারা নাই। হ্যাঁ, ক্লাস তো আপনাদের জন্য। তো আমরা শুরু করি আজকে, চলেন। বেশিক্ষণ টাইম নিব না, পড়াশোনা করা লাগবে। আচ্ছা, তো আমরা আশা করতেছি যে গত ক্লাসে, গত সেমিনারে আপনারা সবাই ছিলেন, আমরা 47 এর পর একটা সেমিনার করাইছিলাম। তো ওই সেমিনারটাতে আসলে অনেক কিছুই বলা হয়ে গেছে। আজকে আমাদের মেইন গোলটা হচ্ছে ভোকাব ব্যাচ নিয়ে কথা বলা। আবার আমাকে অনেকে নক দিচ্ছেন আদার যে ব্যাচ গুলো আছে ওগুলা নিয়ে, কিংবা হচ্ছে অনেকে নক দিচ্ছেন, কালকে একটা আপু নক দিচ্ছে আমাকে। আহ, উনি হচ্ছেন লাস্ট বিসিএস 49, আর 50 আর পাবে না। তো কিভাবে প্রিপারেশন নিবো আর কি। আপনাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, গাইডলাইনের সমস্যা হয়, আর কোনো সমস্যা না। আপনার যেটা পড়েন, যে ক্যাডার হয় সেও সেটা পড়ে, যে ফেল করে সেও সেম জিনিস পড়ে। এখানে সমস্যা হচ্ছে লাইন ঠিক থাকে না পড়ার, বাকি সব ঠিক থাকে আর কি। যেমন কনফিডেন্সের পেজে গতকাল থেকে পোস্ট দিচ্ছে, কাটমার্ক হচ্ছে 110+। তো এইসব এখানে সবাই হাহারিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন হাহারিয়ে দিলে কি হয় জানেন, আপনার হচ্ছেন ওদের প্রোফাইল রিচ বেড়ে যায়। ঠিক আছে, প্রোফাইল রিচটা যদি বেড়ে যায়, মানে ওদের বুস্ট করা ছাড়া ওরা হচ্ছে আপনার প্রায় 3-4 লাখ মানুষের কাছে পৌঁছায় যায়। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে ওদের আবার আপনার হচ্ছে হিরো আলম যেভাবে হচ্ছে ফেসবুক থেকে টাকা কামাচ্ছে, ওরাও টাকা কামাচ্ছে। সবার এখন মনিটাইজেশন অন আছে। আমার ফেসবুকে 100 মানুষও নাই, তাও আমার মনিটাইজেশন অন আছে। হ্যাঁ, কিছু টাকাও জমছে, তো ওদের তো অবশ্যই অন আছে। তো এই যে হারিয়ে দিতে দিতে দেখবেন স্টিল ওরা টাকা কামাচ্ছে, বা ওদের প্রোফাইল রিচ হচ্ছে, কোর্স বেশি সেল হচ্ছে। এ সবাই ব্যবসা করে ভাই আপনাদেরকে নিয়ে। এখন বলতে পারেন ভাই আমিও ব্যবসা করতেছি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে ইথিক্যাল বা আনইথিক্যাল আর কি। হ্যাঁ, এখন ধরেন হচ্ছে ওরা যে কাজটা করতেছে কনফিডেন্স, সেটা হচ্ছে আপনার এখন মনে হয় 30,000 টাকা করে নিচ্ছে ফাউন্ডেশন ব্যাচের জন্য, হ্যান ত্যান। তারপরে হচ্ছে মানে যা তা অবস্থা। ঠিক আছে, তো কালকে রাজু রাজু ভাই যে পোস্টটা দিল, মানে পোলাপান আসলে পারতেছে না মারতে আর কি। আপনারা আসলে সত্যি কথা বলতে যারা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছেন, তারা আসলে কোচিং এর পিছনে যেমনি ছুটবেন, আপনারাই যখন হচ্ছে 2টা বা 3টা বিসিএস টিকে যাবেন বা একটা বিসিএস টিকে যাবেন, এরপরে আপনারা কোচিং এর পিছনে ছুটবেনই না, বন্ধ। কে কোচিং করবেন না, সবাই বাসায় পড়বেন, কোচিং এর পরীক্ষা দিবেন। ঠিক আছে, এখন এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ওই যে, মানে ওই যে বলতেছে যে প্রেম করেন না, প্রেম করলে সমস্যা আছে এই বয়সে। তাও আপনার প্রেম করবেন। এখন ওই ব্রেকআপ হওয়ার আগ পর্যন্ত প্রেম করাই লাগবে, আমরা শুনবেন না, অ্যাডভাইস শুনবেন না আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, কোচিং এর ব্যাপারটা এই টাইপের আর কি। তো আপনার মারা খাবেন, আমরা জানি, আপনারাও জানেন মারা খাবেন, তাও ভর্তি হবেন আর কি। তো এটা নিয়ে সমস্যা নাই। তো আমার সমস্যাটা হচ্ছে গাইডলাইনটা ঠিক করে দেয় না কেন, এটা হচ্ছে সমস্যা। যেহেতু তারা প্রচুর টাকা নিচ্ছে, 10টা স্টুডেন্ট ভর্তি করাইলে ওদের 1.5 লাখ টাকা হয়ে যাচ্ছে, বা আপনার 1 লাখ টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার 44 বিসিএস এর সময় শুধু চট্টগ্রাম ব্রাঞ্চে কোচিং সেন্টার কনফিডেন্স একটা ব্রাঞ্চ থেকে 15 কোটি টাকা প্রফিট করছে, 15 কোটি টাকা। দেখ, আমি ওদেরকে নিয়ে কথা বলতে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি হচ্ছে একটা প্রপার গাইডলাইন হচ্ছে আপনাদের প্রয়োজন আছে আর কি। ঠিক আছে, যাক, এখন আমরা ডিসকাশন করি এরকম যে আপনারা ভোকাব ব্যাচ নিয়ে কথা বলি, যেহেতু হচ্ছে আজকে ওই আমাদের ভোকাব ব্যাচে স্টুডেন্ট বেশি, আবার আপনারা অনেকে জয়েন করছেন যারা হচ্ছে ভোকাব ব্যাচে নাই, তাদেরকে ভর্তি হইতে বলতেছি না আমি, জাস্ট আজকে কথা বলো কিভাবে আপনি ভোকাব প্রিপারেশন নেবেন। ইটস অ্যাবাউট গাইডলাইন, নট কোর্স প্রমোশন। ঠিক আছে, এখন দেখেন যে আমি ওই অনেকের সাথে কথা বলতেছিলাম একটু আগে, আমি কথা বলতেছিলাম একটা আপুর সাথে, উনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আপনার অফিসার, বা এখন তো ডিএডি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর কি। ঠিক আছে, 2 বছর পর উনি এডি হয়ে যাবে। আপু হচ্ছে আপনার 47-এ ওনার ট্র্যাক করতে পারছে কত জানেন, বিলো 80। বিলো 80। আবার ওনার একটা ফ্রেন্ড, আমারও, আমিও চিনি, সে হচ্ছে 115 ক্র্যাক করে ফেলছে। আপু পড়ছে ধরেন 6 থেকে 7 মাস, উনি 46 উইকে দিছে। আর যে 115 ক্র্যাক করছে, সে পড়ছে ধরেন 7-8 দিন, 10 দিন, এমনি। বুঝছেন? তো এখন 46 এর প্রশ্নটা নিয়ে আর একটু ডিসকাস করি, যেহেতু লাস্ট ক্লাসে ডিসকাস করছি আমি, সেটা হচ্ছে এইটা বিসিএস এর প্রশ্ন না। ঠিক আছে, এটা বিসিএস এর প্রশ্ন না। বিসিএস এ আপনার 4টা সেট হয়, মোর দেন 4টা সেট হয় আর কি। ঠিক আছে, অ্যাটলিস্ট 4টা সেট হয়। 4টা সেটের মধ্যে সকালবেলা হচ্ছে একটা ইয়া হয় আপনার, একটা টস হয় আর কি। ওই টসে যেটা, যেই সেটটা হচ্ছে ওঠে, সেই সেটটা দিয়ে পরীক্ষা নেওয়া হয় সারা বাংলাদেশে। তো আপনাদের লাক বা আমাদের লাক খারাপ যে হচ্ছে আপনার সবচেয়ে টাফ যে সেটটা ছিল, সেই টাফ সেটটা হচ্ছে আপনারা বা আমরা পেয়ে গেছি। স্বাভাবিকভাবে হচ্ছে পরীক্ষা খারাপ হয়েছে। এখন এইটার ব্যাপারটা আপনি আরো ইজি হবেন যে খুলনায় আপনার ইংলিশ ভার্সনে আপনার অন্য সেটের কোশ্চেন দিয়ে দিচ্ছে, আপনারা হয়তো জানেন অলরেডি, কোশ্চেনটা দেখছেন।
সেটা কিন্তু একদম ইজি সেট ছিল। ঠিক আছে, তো ওইটাও আপনার কাছে পড়তে পারতো, তো ওইটা অ্যাকচুয়াল কোশ্চেন যেখানে কাটমা করতে হচ্ছে 115 বা 114 বা 120, এবং হচ্ছে আপনারা সবাই হচ্ছে 130 পাইতেন। ঠিক আছে, এখন যেটা হয়েছে যে এবার প্রশ্ন সো টাফ হয়েছে, যেমন আপু আপু দাগাইছে হচ্ছে আপনার 160টা, ওনার প্রিপারেশন অত ভালো না, 160টা দাগাইছে, তাও 80টা, প্রায় 80টা ট্র্যাক করে ফেলছে। আর যে হচ্ছে 4টা রিটেন দিচ্ছে বা 5টা রিটেন দিচ্ছে সে দাগাইছে 110টা বা 160টার মতো। আমি আমার মানে আশেপাশে মানুষজন দেখেই বলতেছে, বলে যারা এক্সপার্ট তারা কম দাগাইছে এবার। ঠিক আছে, তো এইবার তা মোটামুটি দৈব চয়নে টিকবে বা হচ্ছে লাখের উপরে অনেকে টিকে যাবে, যেহেতু হচ্ছে কেউই পারে না, সবাই দাগাইছে, যারটা হয়ে যায় এটাই ব্যবস্থা। এখন কোশ্চেনে আলু নিবে নাকি হচ্ছে আপনার গম নিবে নাকি হচ্ছে ভুট্টা নিবে, ঠিক আছে, বা পাট নিবে, এগুলা হচ্ছে এই যে একবার ব্যাখ্যা দিচ্ছে, এরকম অনেকগুলো কোশ্চেন আছে। ঠিক আছে, তো এগুলো অনেকটা লাখের উপরে, যে পিএসসি যেটাকে কাউন্ট করে সেটাই হয়ে যাবে। এখন এই যে পিএসসি ধরেন মুড সুইং হচ্ছে, এখন মুড সুইং এর উপরে তো আপনার পরীক্ষার প্রিপারেশন সুইং করা যাবে না। এই ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকে বুঝতে পারেন না। আপনাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনারা এক্সাম বেসড প্রিপারেশন নেন। কিরকম দেখেন, যে সামনে বিসিএস পরীক্ষা, 3 মাস আগে বিসিএস পড়েন, 1 মাস পরে ব্যাংক পরীক্ষা, আপনি 1 মাস ধরে ব্যাংক প্রিপারেশন নেন, 2 মাস পরে প্রাইমারি পরীক্ষা, আপনি প্রাইমারি প্রিপারেশন নেবেন, 3 মাস পরে ধরেন হচ্ছে আপনার হেডমাস্টারের পরীক্ষা, আপনি হেডমাস্টার 3 মাস পাবেন। এইভাবে হবে কি, আপনি প্রতিটা পরীক্ষাতে কাটমার্কের কাছাকাছি গিয়ে আটকে যাবেন। মেইন কথা হচ্ছে এটা, একদম কাটমার্কের কাছাকাছি গিয়ে আটকে যাবেন। ঠিক আছে, তো আপনাদের মেইন ইস্যুটা হচ্ছে তাহলে ভোকাবটা নিয়ে আমি আগে শুরু করি। ভোকাব প্রিপারেশনটা হচ্ছে এরকম একটা প্রিপারেশন হওয়া লাগবে, যদি আপনি বিসিএস প্রিপারেশন নিতে চান, আপনার অ্যাকচুয়ালি ওই যে আপনার আমরা যেখান থেকে কোর্সটা সাজাইছি শুধু বিসিএস যারা প্রিপারেশন নেবেন, যেমন ধরুন হচ্ছে আমরা হচ্ছে 1+এর আমরা জিআরই বিগ বুক থেকে হচ্ছে আপনাদেরকে পড়া নিব, পরীক্ষা নিব উইকলি। ওগুলো হচ্ছে মূলত আপনার ইয়াতে প্রয়োজন নাই বিসিএস লেভেলে। ঠিক আছে, তো বিসিএস এর প্রয়োজন নেই আমি বলতে বোঝাচ্ছি এটা, যে বিসিএস এর পিডিতে আপনার 2টার মতো ভোকাব আসবে, এটা ছাড়াই আপনি ক্র্যাক করতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ বিসিএস এ অত বেশি মার্কস ক্যারি করে না ভোকাবে। আর রিটেনের যে ভোকাব গুলো আছে ভাই, রিটেনের ভোকাব গুলো আপনি 2 ভাবে পারবেন। একটা হচ্ছে আপনি এসিউরেন্সের যে বইটা আছে বা বাজারের যে কোনো বই থেকে আপনি যদি পড়েন তাইলে আপনি পারবেন। এর পাশাপাশি ডেলি স্টার থেকে হচ্ছে আমরা আপনাকে প্রতিদিন 20টার মতো ভোকাব দিচ্ছি, আপনি জাস্ট 20টা ভোকাব পড়বেন। আপনাদের মধ্যে কিছু কমপ্লেন আছে, সিম্পলি এটা কমপ্লেন আপনারা না, অন্য গ্রুপ থেকে পাচ্ছে আর কি, সেটা হচ্ছে ভাই শব্দের অর্থগুলো বাংলায় দেন। ঠিক আছে, মানে আমরা 6টা কলাম দেই না, আমি প্রথম কলামে থাকে হচ্ছে কি আপনার ওয়ার্ড, এরপরে থাকে পার্ট অফ স্পিচ, এরপরে থাকে হচ্ছে আপনার কি মিনিং কি, তারপরে থাকে সিনোনিম কি, অ্যান্টোনিম কি, আর একটা হচ্ছে কি আমাদের আপনার সেন্টেন্স। বিসিএস এ কি আসে একটু বলি, বিসিএস এ এটা আসে, এই মিনিংটা আসে। ঠিক আছে, আপনার আপনার প্রায় 20 নাম্বার বা 10 নাম্বারের জন্য মিনিং, 20 নাম্বারের জন্য মিনিংটা আসে। আপনাকে হচ্ছে কি করা লাগবে, একটা শব্দ দিবে, ওয়ার্ড দিবে, সেটার মিনিংটা লিখতে হবে ইংলিশে, যেটা আমরা বর্তমানে ইংলিশে মিনিং লিখতে হবে, যেটা আমরা দিচ্ছি আর কি আমাদের ব্লগে। এরপরে সিনোনিম আসবে, অ্যান্টোনিম আসবে, এটা বিসিএস এ সরাসরি আসে। এরপর আপনার সেন্টেন্স দিবে, সেটার অ্যান্টোনিম দিয়ে আপনার একটা ওয়ার্ড দিবে, অ্যান্টোনিম দিয়ে আপনার সেন্টেন্স মেক করতে হবে, তার মানে এটাও বিসিএস এ আসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা পুরা ভোকাবটা সাজাচ্ছি হচ্ছে, ব্লগের ভোকাবটা সাজাইছি বিসিএস স্টাইলে। ঠিক আছে, এখন আপনি বলেন ভাই আমি তো বিসিএস দিব না, কোনো সমস্যা নেই ভাই, আপনাকে হচ্ছে ভাই ওয়ার্ড পড়ে মিনিংটা বুঝতে হবে। এখন আপনার যদি অভ্যাস হয়ে যায় যে আপনি বাংলা পড়ে মুখস্থ করে সেন্টেন্স টাকাবেন, এই ওয়ার্ড এই স্টাইলটা অ্যাপ্রোপ্রিয়েট না, আপনার স্টাইলের সমস্যা, আপনার স্টাইল চেঞ্জ করতে হবে। আপনার স্টাইল যে অ্যাপ্রোপ্রিয়েট স্টাইল সেটা তো আর কেউ অ্যাপ্রোপ্রিয়েট বলে না আপনাকে। ঠিক আছে, তো আপনাকে যেটা যেমনটা দেওয়া হচ্ছে ভাই, ট্রাস্ট ইন আস, আমাদেরকে ট্রাস্ট করেন ভাই, দেখবেন হচ্ছে আপনার প্রিপারেশন ভালো হবে। আপনার এখন ওটা দেখতে ভালো লাগে, এটা ওটা সুন্দর লাগে, এইগুলা দিয়ে প্রিপারেশন হবে না, এটা হচ্ছে আপনার রিজিডনেস। এন্ড আপনার যদি এই ধরনের রিজিডনেস কাজ করে আপনি পড়বেন আর কি আমাদের ব্লগ থেকে, আমাদের সমস্যা নেই। ঠিক আছে, এটা একটা ওপেন ব্লগ, যেমন আমার, আমি যদি দেখাইতাম আর কি, আমাদের ব্লগে হচ্ছে প্রতিদিন 1000+ ভিউ হচ্ছে, তার মানে 1000-এর বেশি পোলাপান হচ্ছে আমাদের ব্লগ থেকে পড়তেছে। তো আপনি পড়বেন না আপনার ইচ্ছা, আপনার দূরে বইতে পড়াচ্ছি না আমরা। ঠিক আছে, বাট আমরা যেটা করতেছি আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট স্টাইলে পড়াচ্ছি, এটা আপনি বুঝতে পারবেন যদি আপনি রিটেনটা দিতে বসেন। আরেকটা ইস্যু আসে কি জানেন, আরেকটা ইস্যু আসে যে আপনি ওয়ার্ড কিন্তু শুধু ভোকাবের জন্য শিখবেন না, আপনি ওয়ার্ডটা শিখবেন মূলত ফোকাসের জন্য। ফোকাসের জন্য যেমন ধরেন হচ্ছে রিসেন্ট টাইমে আপনার যতগুলা আমি একটা পোস্ট আপনাদের জন্য দিব ভাবছিলাম, দিতে ভুলে গেছি আসলে। সেটা হচ্ছে যে লাস্ট 6টা বা লাস্ট 2 বছরে ব্যাংকে কি কি ফোকাস আসছে। এখন দেখেন, ফোকাস কি শুধু ব্যাংকে আসে? মোটেও না, ফোকাস আপনার ব্যবসাতে আসে, বেচাতে আসে,
তারপরে যে কোনো আইবিএ বেস, যে কোনো হচ্ছে আপনি ব্যাংকে পরীক্ষা দেন, ফোকাস, প্যারাগ্রাফ বা এসে থাকবেই। এইগুলো ছাড়া আপনি চাকরি পাবেন না। ঠিক আছে, যেমন কালকে হচ্ছে আমি ডিসকাশন করতেছিলাম যে আপনি যখন হচ্ছে অর্থ সহ ভোকাব মুখস্থ করবেন, তখন যেটা হবে আপনি ওই এমসিকিউ পারবেন, রিটেনে সেই ওয়ার্ডটা আপনি ইউজ করতে পারবেন। আপনি চিন্তা করে দেখেন যে আপনি কত, মিনিমাম 100 ভোকাব তো আপনি পারেন, কিন্তু আপনাকে একটা একটা 2 পেজে একটা সেন্টেন্স লিখতে দিলে আপনি ওই 100 ওয়ার্ডের মধ্যে দুইটাও ইউজ করবেন না, কারণ ওগুলো শুধু এমসিকিউ স্টাইলে পারেন, আপনি রিটেন স্টাইলে পারেন না। ভোকাব শিখার অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্টই হচ্ছে ফোকাস লিখাতে সেটা ইউজ করা। ফোকাস লিখাতে হচ্ছে, এটা নিয়ে আমি যে কথা বলি, আমাদের ব্যাচে কথা বলি আর কি, কিছু পার্ট আপনাদের শেয়ার করি। ফোকাস লিখতে আপনার একদম স্ট্রং ওয়ার্ড ইউজ করতে হবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, তবে আপনি 2-3 নাম্বার যদি বেশি মার্ক পাইতে চান, আপনি হচ্ছে কিছু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করতে পারেন। 2-3 নাম্বার হচ্ছে আপনাকে মিনিমাম 2 থেকে 3 হাজার মানুষের সামনে নিয়ে আসবেন। ঠিক আছে, তো এগুলো আসলে সবগুলোই গুরুত্বপূর্ণ। তো আপনার স্টাইল হচ্ছে আপনি একটু আমাদের সাথে কোপ আপ করার ট্রাই করেন, অথবা হচ্ছে আপনার যেটা ভালো লাগে আপনি কোন বাজারে একটা বই কিনেন, বই কিনা পড়েন, আমাদের সমস্যা নেই। ঠিক আছে, আলটিমেটলি হচ্ছে আমরা যাদেরকে আমরা ফ্রি পড়াচ্ছি আর কি, বা এই ব্লগটা তো সবার জন্য আপাতত ফ্রি রাখছি আমরা। ব্লগ থেকে মোরলেস প্রতিদিন হচ্ছে একটা পরীক্ষাও আমরা ফ্রি নেই। আজকে পরীক্ষাটা আমি বানানোর টাইম পাই নাই আর কি। ঠিক আছে, টাইম পাইলে হয়তো রাতে বানাবো বা বানাবো না আর কি, হয়তো আগামীকালকে দিব। ফ্রি পরীক্ষাটা, এবং হচ্ছে আপনারা ফ্রি আপনার এই ইয়াটা দিবেন। ঠিক আছে, আপনার হচ্ছে ওই পড়বেন আর কি, যে পোস্টটা আপনাদেরকে দেওয়া হয়। আদার যে সমস্যাগুলো আপনি শেয়ার করেন, একজন ভাই আমাকে শেয়ার করতেছিল কিছু ইস্যু, উনি সম্ভবত আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট, আপনি আছেন কিনা আমি জানি না, একটু শেয়ার করি। আপনি প্রথমে বলছেন হচ্ছে ভাই স্কিপ করা যায় না পরীক্ষাতে, আপনি স্কিপ করতে পারবেন না, আমরা যে ব্লগে পরীক্ষাটা নিচ্ছি। ঠিক আছে, সো আপনাকে অবশ্যই দাগাইতে হয়। আরেকটা কথা বললো যে আপনাকে হচ্ছে সব কোশ্চেন একসাথে থাকলে আপনার জন্য সুবিধা হয় আর কি, কোনটা দাগাবেন কোনটা পারবেন, সহজগুলো আগে দাগাবেন। আপনাকে আসলে পরীক্ষায় বাসায় প্র্যাকটিস করতে হবে হচ্ছে আপনাকে খুবই টাফ ওয়েতে, বুঝছেন ব্যাপারটা? মানে আপনি যদি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে বাসায় আপনি প্র্যাকটিস করতে থাকেন, 47-এর মতো একটা কোশ্চেন পেয়ে গেলে আপনি হা করে বসে থাকবেন ক্লাসের মধ্যে। আমি যখন ব্যাচে পড়াই, তখন আমি সবচেয়ে টাফ ওয়েটাইতে পড়াই, বা বোঝানোর ট্রাই করি যে মানে সবচেয়ে সবচেয়ে আপনার আনফরচুনেট মোমেন্টে আপনি কি করবেন। তো আপনি স্কিপ করার ট্রাই করবেন না। ঠিক আছে, এবং আন্তাজে দাগানো কিন্তু একটা আর্ট, আপনি পারেন না, আপনি দাগাইতে হচ্ছে, আপনি দাগাবেন। যেটা হচ্ছে মূলত সবাই 47 বিসিএস আপনারা সবাই হচ্ছে এটা ফেস করছেন, ঠিক না? কেউ শেয়ার করতে পারেন চাইলে, যেমন ধরেন হচ্ছে আপনি জানেন যে আপনি টিকবেন না, কারণ আপনি তো কম দাগাইছেন, তো আপনাকে টিকতে হলে রিস্ক নিতে হবে, আপনাকে আরো 20টা দাগাইতে হবে। তো তখন আপনি দাগাইছেন না, কিভাবে দাগাইছেন, যেটা হওয়ার সম্ভাবনা, কেন হওয়ার সম্ভাবনা, অনেক চিন্তা ভাবনা করে দাগাইছেন। ঠিক আছে, তার মধ্যে কিছু হয়ে গেছে, কিছু হয় নাই, এই চিন্তা ভাবনা দক্ষতা আপনার এখান থেকে আসবে। ঠিক আছে, আর আমাদের ব্লগে যে পরীক্ষাগুলো হয় এখানে হচ্ছে অপশন গুলো খুবই খুবই ইজি হয়। ঠিক আছে, খুবই ইজি অপশন দেওয়া হয়। আমরা যে পরীক্ষাটা আপনাদেরকে নিব, সেখানে কোশ্চেন গুলো করা হবে বই থেকে, জিআরই বিগ বই থেকে। ওইখানে কোশ্চেন আপনি অপশনও বুঝবেন না, কোশ্চেনও বুঝবেন না। ঠিক আছে, সো ব্লগের কোশ্চেন নিয়ে হচ্ছে আপনি না পারলে এটা নিয়ে কি রিসার্চ করার মতো বা এটা নিয়ে কমপ্লেন করার মতো কোনো সুযোগই নাই। কারণ আমি দেখছি অনেকে 20-এ 20 পায়, 90% 20-এ 20 পেয়ে যায়। তো এরপরে আপনি যখন হচ্ছে মূলত হচ্ছে পারতেছেন না, বা 10 পাচ্ছেন, 12 কম পাচ্ছেন, বা 15 পাচ্ছেন, তার মানে হচ্ছে আপনার উইকনেস রয়ে গেছে। ইউ হ্যাভ টু স্টাডি। তো রাদার দেন কমপ্লেনিং, ইউ হ্যাভ টু স্টাডি। ঠিক আছে, আমার কথা হচ্ছে এটা। আমি হচ্ছে সবসময় আমাদের একটা আপু আছে, ওনাকে সবসময় বকা দিতাম বা পিঞ্চ করতাম আর কি। আপু এলিজাবেথ আপু আছে কিনা জানি না, আমাদের লং ব্যাচের আপুকে আমি খুবই পছন্দ করি, বা আমাদের লং ব্যাচের সবাইকে আমি খুব পছন্দ করি, কারণ ওদের সাথে আমার একটা লম্বা সময় কাটছে। তা আপু প্রায় সময় বলতে হচ্ছে কি ভাই, শর্ট সাজেশন আছে কিনা বা সাজেশন আছে কিনা, তাই আমি বলতাম নো সাজেশন, পড়তে থাকেন। ঠিক আছে, ইভেন আপনি ধরেন বাংলা লিড খুবই টাফ হয়েছে, এবার বাংলা খুবই টাফ হয়েছে, এরপরও আপনি সহজগুলো যদি পারেন এবং সব প্রশ্নের সহজগুলো যদি পারেন 47-এ, এবং কোন নেগেটিভ মার্কিং যদি না খান, আপনি 100+ পাবেন, যত টাফ কোশ্চেন করবো। আপনার দরকার নেই তো এমন একটা পারা যেটা কেউ পারতেছে না, আপনি সেটা পারেন যেটা সবাই পারতেছে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং খাওয়া যাবে না, আপনি ক্র্যাক করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের ভোকাব ব্যাচটা আমরা ডিজাইন করছি এমন ভাবে, আপনাদেরকে হচ্ছে আমরা আপনার জিআরই বিগ বই থেকে প্রতিদিন হচ্ছে আপনাকে একটা করে পড়া দেওয়া হবে, একটা পড়া দেওয়া হবে। ঠিক আছে, বইটা ভাই সবাইকে কিনতে হবে। আমি খুবই বিরক্ত হই যখন হচ্ছে আপনার বই কিনেন না। এখন বলেন ভাই টাকা নাই, টাকা না থাকলে টাকা ধার করেন। ঠিক আছে, টাকা ধার করেন, বা আপনি একটা আননেসেসারি পারচেস বাদ দেন না, আপনি শপিং কমান না, আপনি শার্ট একটা কম কিনেন, হ্যাঁ মেয়েরা হচ্ছে পারফিউম একটা কম কিনেন, মেকআপ একটা কম কিনেন।
টাকা টাকা ম্যানেজ হয়ে যাবে। আপনার টাকা যদি তাও না হয় ভাই, আমাকে বললেন যে ভাই আমার টাকা নাই, আসলেই টাকা নাই, বই কিনতে পারতেছে না, আমি বই কিনে দিব, ঠিক আছে, সমস্যা নাই, বাট বই কিনতে হবে ভাই। বই কিনা ছাড়া পিডিএফ পইরা পইরা লক্কর জক্কর কইরা আপনি টাইম ওয়েস্ট করতে পারবেন, 1-1.5 বছর টাইম ওয়েস্ট হবে, আপনি জব পাবেন না, ঠিক আছে। তো এগুলা হচ্ছে আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় বলে দিই আর কি, নো পিডিএফ, ঠিক আছে, বই কিনে আমি আমি আপনি আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট জিজ্ঞেস করেন, প্রচুর বই কিনে এটা, ঠিক আছে, বই কিনতে হবে ভাই, আপনাকে কষ্ট করা লাগবে ফাইন্যান্সিয়ালি যদি আপনি এটাতে সাকসেস করতে চান আর কি। স্টিল ওয়ান প্লাসের কিছু পিডিএফ আমরা দিব, দিব না যে এমন না, বাট বই কিনতে হবে, ঠিক আছে, ওয়ান প্লাসটা কিনতে হবে, এটার রেসপন্সিবিলিটি আমরা নিব না। ফ্যানমের যে বইটা আছে, বইটার দাম অনেক বেশি, 1200-1300 টাকা, তো এটার আপনার অ্যাটলিস্ট ভোকাপ পার্টটা আমরা দিব, বাকি পার্টটা দিব কিনা আমি শিওর না, বাট ভোকাপ পার্টটা হচ্ছে আমরা দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কোর্স প্ল্যানটা হচ্ছে এরকম। আহ ভোকাব আসলে আপনি পড়ে শেষ করতে পারবেন না, ইংলিশ ওয়ার্ড পৃথিবীতে প্রচুর ওয়ার্ড আছে, ঠিক আছে। তো আমরা মূলত কালকে থেকে পরীক্ষা শুরু হলেও আগামীকাল থেকে একটা পরীক্ষা আমরা নিব, বাট আপনাদের নেক্সট পরীক্ষা থেকে মূলত হচ্ছে অ্যাকচুয়ালি পরীক্ষা শুরু হবে নেক্সট শুক্রবার থেকে। তো আমরা প্রথমে শুরু করব হচ্ছে ফ্যানমের পরীক্ষা দিয়ে, ফ্যানম জব সিলেকশন, ঠিক আছে, এটা পিডিএফটা আমি কালকের মধ্যে আজকের মধ্যে আপনাদের দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো আবার এবার শুধু আপনাদেরকে দেওয়ার কিছু নেই, অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে আপনাদের বেঙ্গল সোসাইটির একটা টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে আপনি গত 2 বছরের সকল পত্রিকা, বাংলা প্লাস ইংলিশ প্লাস হচ্ছে আপনার সাবজেক্ট ভিত্তিক যত আপনার পিডিএফ প্রয়োজন আছে, সব পিডিএফ হচ্ছে এখানে পাওয়া যাবে, ঠিক আছে, অলরেডি আপলোড করা আছে, ঠিক আছে, রিটেনেরটাও আছে, রিটেনটা আমি এখন আপনাদেরকে দিচ্ছি না, প্রিলি পাস করলে দিব আপনারা, ঠিক আছে। তো সবকিছু বেঙ্গল সোসাইটিতে আপলোড আছে, এবং ফ্যানমের যেটা আমরা দিব সেটা ওইখানে আপলোড আছে, ওটা একদম ফ্রি, আপনার যে কেউ যুক্ত হয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে, আমরা আসলে অত বেশি বিজনেসম্যান না এখনো, ঠিক আছে, এভরিথিং ইজ ফ্রি। যাই হোক, এখন দেখেন তাহলে আপনাদেরকে পড়াটা কিভাবে দিব। আমরা হচ্ছে প্রতিদিন আপনাকে হচ্ছে 50টা, আপনাকে ফ্যানম থেকে শুরুতে কম দিচ্ছি আর কি, প্রতিদিন 50টা এমসিকিউ থাকবে আপনাদের, ওকে, শুরু থেকে প্রথম 50টা, তাহলে হচ্ছে প্রতিদিন 50টা আপনি কিভাবে পড়বেন, এটা একদম ইজি, আপনার টাফ মনে হইতে পারে, যারা ইংলিশে একদম উইক তাদের বেশি টাফ মনে হবে, যারা একদম পারেন তাদের একদম ইজি মনে হবে। তো 50টার মধ্যে মূলত 20টা আপনি একদম জালবাত, বাকি 30টা আপনি হয়তো একটু কম পারবেন। আপনার কাজ হচ্ছে 10 বার করে পড়া, ঠিক আছে, 10 বার পড়বেন, আপনি 10 টাইমস পড়বেন একটা, এইভাবে আপনি 50টা হচ্ছে আপনি মূলত 500 বার পড়বেন, ঠিক আছে, পরে রেখে দিবেন, আপনার মুখস্থ করতে হবে না, পরে রেখে দিবেন, কাজ শেষ। আগামীকাল যখন আপনি আরো 50টা পড়বেন, তখন আপনি আগের 50টা হচ্ছে রিভিশন দিবেন, 10-15 মিনিট রিভিশন দিবেন, আবার নতুন 50টা পড়বেন, ঠিক আছে। তো দেখেন, প্রথম দিন 50টা, দ্বিতীয় দিন হচ্ছে আগের 50টা রিভিশন এবং হচ্ছে কি নতুন 50টা, তৃতীয় দিন হচ্ছে আমার এই আগের 50টা রিভিশন, ঠিক আছে, আর নতুন 50টা, তৃতীয় দিন হচ্ছে আমার আগের 50টা রিভিশন এবং হচ্ছে নতুন 50টা, জাস্ট আপনি আগের 50টা রিভিশন দিবেন, 50টা আগাবেন। এখন আপনি বলেন ভাই এটা তো মনে থাকবে না, কোনো প্রয়োজন নাই, লিটারেলি আপনার আসলে মনে রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে বলেন কিভাবে কি করবেন। প্রথমত খেয়াল রাখবেন, আপনি এই পড়াটা মিনিমাম 50 থেকে 60 বার রিভিশন দিতে পারবেন নেক্সট বিসিএস আসার আগ পর্যন্ত, বা যে কোনো পরীক্ষা আসার আগ পর্যন্ত, ঠিক আছে। আপনি যদি এরকম হয়, আপনার মেন কাজ হচ্ছে যে আপনার এখানে সম্ভবত 600-র মতো এমসিকিউ আছে, যেগুলো সবচেয়ে মোস্ট রিপিটেড এমসিকিউ, এগুলো পড়লে আপনার কনফিডেন্স মারাত্মক বুস্ট হয়ে যাবে, কারণ এগুলা প্রচুর আসে, প্রচুর আসছে। আপনি প্রথমে শেষ করবেন 600টা, আপনার মনে থাকবে 100টা প্রথম রিভিশনে। সেকেন্ড টাইমে আপনি আবার যখন রিভিশন দিবেন, তখন আপনি 100টার সাথে আরো 100টা আপনার মনে থাকবে, তাহলে আপনার 200টা মনে থাকবে। তৃতীয় রিভিশনে আপনার আরো 100টা মনে হবে, আপনার 6 থেকে 7 বার যখন আপনি রিভিশন দিবেন, তখন দেখবেন বাকিগুলো হয়ে যাচ্ছে। আপনাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, আপনার একবার পড়ে রেখে দেন, আপনার রিভিশনের দিকে আগানি না, একবার পড়ছি শেষ, আপনারা চান একবার পড়ে বিসিএস ক্যাডার, একবার পড়ে ব্যাংক ব্যাংক জব, একবার পড়ে সরকারি চাকরি। আপনাদের মতো ভাই আরো অনেকে বসে আছে, 3-4 লাখ 10 লাখ মানুষ বেকার, 27 লাখ মানুষ বেকার, ওরা একবার করে পড়ে, আপনি একবার করে পড়বেন, আপনার টাইম লাগবে। So, আমার যে স্ট্র্যাটেজি বা আমার পড়ানোর যে স্ট্র্যাটেজি, আমরা হচ্ছে কি করি, দ্রুত আগাই এবং প্রচুর রিভিশন দেই। এতে যেটা হয়, আপনি প্রথমবার 10% মনে রাখতে পারবেন, পরের বার 30% মনে রাখতে পারবেন, তারপরে 40%, এইভাবে 6-7 বার রিভিশন দিলে আপনি 90% মনে রাখতে পারবেন। 90% মনে রাখা মানে প্রচুর মনে রাখা ভাই, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা মূলত যেই কাজটা করবো, প্রথমে হচ্ছে আপনাকে ফ্যানমটা শেষ করাবো প্রতিদিন 50টা করে, এরপরে আমরা ওয়ান প্লাসের দিকে আগাবো, ঠিক আছে। ওয়ান প্লাসের দিকে আগাবো, ওয়ান প্লাসের দিকে আগে আমরা হচ্ছে সিম্পলি হচ্ছে আপনাকে ওয়ান প্লাসটা যদি আপনি পড়ে ফেলতে পারেন ভাই, আপনার আইবিএ একদম কমপ্লিট হয়ে যাবে। মারাত্মক টাফ এবং সবকিছু নিয়ে আসছে ওয়ান প্লাস,
আই সাজেস্টেড আপনার বইটা এখনই কিনে ফেলেন ভাই, আমার কাছে পড়া লাগবে না, ভর্তি হওয়া লাগবে না। ঠিক আছে, আপনার বইটা কিনে পড়েন। ঠিক আছে, অ্যাটলিস্ট আপনার বুঝতে পারবেন, আপনার থ্যাঙ্কস দিবেন আমাকে 3 মাস পরে। তাহলে দেখেন, আমরা মূলত হচ্ছে আগামী 3 মাসের একটা একটা গোল নিয়ে আগাবো, যে আগামী 3 মাসে আমরা ভোকাবটা এমন ভাবে এস্টাবলিশ করব যে আগামী 3 মাস পরে আপনার ভোকাব নিয়ে টেনশন করতে হবে না। আপনি শুধু প্রতিদিন 30 মিনিট ভোকাব রিভিশন দিলে আপনার স্ট্রেংথ কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে, তো 3 মাসের মধ্যে আপনি ট্রাই করবেন হচ্ছে মিনিমাম ফ্যালনটা শেষ করবো আমরা, এবং হচ্ছে 1+এর ভোকাবটা শেষ করবো। ঠিক আছে, এর পরেটা পরে দেখা যাবে। আমরা আর এটা কিন্তু আসলে পরে রেখে দেওয়ার ব্যাপার না। আগামী 3 মাস পরে আপনি কি ভোকাব পড়া ছেড়ে দিলে আপনি আবার জিরোতে চলে আসবেন। আপনাকে কন্টিনিউয়াসলি পড়ে যাওয়া লাগবে। এটা যতদিন আপনি পাবেন না ভাই। ম্যাথ, আপনি চাকরি না পাইলেও না পাওয়ার আগের দিন পর্যন্ত ম্যাথ করতে হবে। জিকে, চাকরি না পাওয়ার আগের দিন পর্যন্ত ম্যাথ করতে হবে। বই পড়ে রেখে দিবেন, আপনি শেষ, ড্যামেজড। কেমন? আচ্ছা, এখন আপনারা হচ্ছেন, তাহলে এটা হচ্ছে মেইন ইস্যু। তাহলে নেক্সট 2-3টা পরীক্ষা আপনাদের জন্য মোটামুটি ইজি হবে, কারণ ফ্যানম ইজি। এরপরে যখন 1+এ সুইচ করবো তখন হচ্ছে একটু টাফ হয়ে যাবে আর কি আপনাদের জন্য। ঠিক আছে, এর পাশাপাশি আমরা তো প্রতিদিন আপনাদেরকে ডেলি স্টার দিবই। আপনাদের মেইন কাজ হচ্ছে কি দেখেন, লং ব্যাচে কেউ কি আছেন? সাদিয়াপুকে দেখছিলাম, আছেন কিনা কেউ? ওকে, আপনাদের মনে আছে এই যে আপনাদেরকে প্রথমে আমি দাগাই দিতাম, ডেলি স্টার থেকে ছবি দিতাম, আপনারা তখন বাসায় বসে বসে আহ ওই যে সিনোনাইম বের করতেন, অ্যান্টোনিমস বের করতেন, সেন্টেন্স লিখতেন, মনে আছে? হ্যাঁ, ঠিক আছে, ওইটা তো অনেক টাইম লাগবে। অনেক টাইম লাগতো। তো এই দেখেন, আপনারা হচ্ছে এই কাজটা আমি 2 বছর করছি ভাই। আমার নোট খাতা দেখাইলে আপনারা অবাক হয়ে যাবেন ভাই, আমি বাংলা শুদ্ধ নোট করছি। মানে বাংলা শুদ্ধ নোট করা লাগছে, ইন্টারন্যাশনাল জিকে তো আছেই, মানে ইংলিশ থেকে শুরু করে মানে যেটা একদম কেউ পড়ে না সেটাও আমি রচনাও নোট করছি। এফোর্ট দেওয়া লাগে ভাই চাকরির জন্য, এমনি এমনি চাকরি হয় না। ঠিক আছে, যাই হোক, তো আমি যেভাবে নোট করছি আপনাদেরকে আমি প্রথমে সেভাবে নোট করাইতাম। আপনাদেরকে আমি 10টা দাগা দিতাম, আপনাকে হচ্ছে পার্টস অফ স্পিচ বের করা লাগতো, এরপরে হচ্ছে সিনোনিম বের করা লাগতো, অ্যান্টোনিম বের করা লাগতো, সেন্টেন্স বের করতে অনেক টাইম লাগতো। এখন আপনারা যেহেতু অনেক টাইম দিতে পারতেছেন না, আমি আরো শর্ট করে পুরোটা প্রতিদিন আপনাদেরকে নিজে ডেভেলপ করে দিচ্ছি। এতে 2টা লাভ হচ্ছে। প্রথম লাভ হচ্ছে আপনাদের টাইম বাঁচতেছে, আর তৃতীয় টাইম হচ্ছে আপনারা হচ্ছেন ভাবতেছেন রাফি ভাই সব রেডি করে দিচ্ছে, আমার একটু প্রমোশন হচ্ছে। আর একটা ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা হচ্ছে আপনার পড়া কম হচ্ছে। শোনেন, একটা ওয়ার্ড 6টা কলামে ভাগ করতে আপনার মিনিমাম 5 মিনিট লাগবে। একটা ওয়ার্ডের পিছে যখন আপনি 5 মিনিট দিবেন, পুরো কি হইলো, রেকর্ড তো অফ হয়ে গেছে কিনা। আচ্ছা, একটা ইয়ার পিছনে, আচ্ছা হচ্ছে, যখন হচ্ছে আপনি 5 মিনিট দিবেন একটা ওয়ার্ডের পিছনে, সেই ওয়ার্ডটা আপনার মনে থাকার সম্ভাবনা হচ্ছে 60 থেকে 70%। আর যে ওয়ার্ডটার পিছনে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, পড়ে ফেলবেন 1 মিনিটে, সেটা মনে থাকার সম্ভাবনা হচ্ছে আপনার 10%। তো আপনারা ভাবতেছেন পড়া সহজ হচ্ছে, মূলত আপনার ব্রেন কম স্টে করবে ওয়ার্ডটা, বুঝছেন? তো আমি মূলত হার্ড ওয়ার্ককে বেশি পছন্দ করি। আপনার হার্ড ওয়ার্ক করতে পারবেন ভাই। আপনাকে যদি বলি আমি, আপনাদের মধ্যে যদি কে ভোকাব ভালো করতে চান, সিম্পলি প্রতিদিন যে 20টা ওয়ার্ড আমি দিচ্ছি, আপনি খাতার মধ্যে এরকম একটা চার্ট বানায় প্রতিদিন 20টা ওয়ার্ড আপনি নিজে লেখেন, পড়াও লাগবে না, নিজে লেখেন। বক্স চার্টটা দেখে দেখে খাতায় তোলেন, দেখবেন হচ্ছে 20টা ওয়ার্ডের মধ্যে 10টা ওয়ার্ড আপনার মাথার মগজে ঢুকে গেছে। পরদিন রিভিশন দিলে হচ্ছে আপনার অটোমেটিক মাথায় চলে আসবে। কিন্তু আপনাদের সমস্যাটা হচ্ছে আপনারা ইজি চান, ইজি। ঠিক আছে, এখন আপনারা ইজি চান, আমি কি করবো ভাই? আমি ইজি দিচ্ছি। ঠিক আছে, তো আমি দিচ্ছি, এবং হচ্ছে আপনাদের এটাতে কিছুটা ক্ষতিও হচ্ছে, কিন্তু আপনারা চাচ্ছেন তাই আমি দিচ্ছি। বাট ব্যাপারটা হচ্ছে আপনারা বুঝে একটু ট্রাই করবেন নিজের অ্যাটলিস্ট প্রিপারেশন, যাতে আপনি ডেভেলপমেন্টের দিকে আগায় থাকতে পারেন আর কি। আপনি ডেভেলপমেন্টটা পিছিয়ে গেলে কিন্তু আপনি আটকায় পড়ে যাবেন। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, কারণ এই ওয়ার্ডটা শুধুমাত্র প্রিলির জন্য না, রিটেনের জন্য সবচেয়ে বেশি কাজে লাগে। ঠিক আছে, এখন আহ, মূলত এটা হচ্ছে আমাদের ভোকাব। তাহলে ভোকাবের জন্য আমরা যে কাজটা আপনাদের সাথে কমিটেড, প্রথম কাজটা হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে রিসোর্স দিব, ডেইলি স্টার, প্রথম আলো, এগুলোর জন্য হচ্ছে আপনাদের গ্রুপে দিলে, আপনারা যদি চান আমি আপনাদের গ্রুপে দিতে পারি, যেটাতে পেড গ্রুপ। বাট আমরা এখন পেপার গ্রুপে দিচ্ছি, আপনারা বেশিরভাগই পেপার গ্রুপে আছেন। তো আমি চাচ্ছি সব গ্রুপে দিলে আপনার মোবাইলের স্টোরেজটা ফুল হয়ে যাবে। একই পিডিএফ সব গ্রুপ থেকে আপনার মোবাইল ডাউনলোড হয়ে তো লাভ নাই। তার চেয়ে আপনারা ভালো হয় সবাই পিডিএফ গ্রুপে অ্যাড থাকবেন, আমি পেপার গ্রুপে অ্যাড থাকবেন, সেইখানে দিব, অটোমেটিক আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, পেপার গ্রুপ থেকে, এতে আপনাদের সুবিধা হবে। বাট আপনারা যদি চান
ভাই আমি আপনাদের গ্রুপে ফরওয়ার্ড করতে আমার 10 সেকেন্ডও লাগবে না, সমস্যা নেই। ঠিক আছে। সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনাদের উইকলি টেস্ট হবে ফ্রাইডে। এখন দুইটা ইস্যু আছে না, আজকে শোনা যাচ্ছে আমাকে? নাচ, একটু দাঁড়ান, আমি দেখি নাচ আছে কিনা। নাচ তো আছে। নাচ, আমাকে শোনা যাচ্ছে? আনমিউট করে একটু কথা বলা যাবে? শোনা আচ্ছা, নাচ যাচ্ছে। সম্ভব। ওকে, ঠিক আছে। এখন আপনারা যারা ব্যাচে ভর্তি আছেন, দুইটা কাজ আমরা করতে পারি আমি ভাবছি। সেটা হচ্ছে আপনাদের যে উইকলি টেস্টটা নেওয়া হবে, এই উইকলি টেস্টটা আমরা চাইলে আপনাদেরকে একটা কলে নিয়ে আসতে পারি, যেরকম এরকম একটা কলে এনে কলের মধ্যে হচ্ছে আপনাদেরকে আমরা পরীক্ষার লিঙ্কটা দিব, আপনারা কলে থাকা অবস্থায় পরীক্ষা দিবেন। এতে যেটা হবে যে আপনারা একটু পরীক্ষা দিচ্ছেন ফিল হবে আর কি। ঠিক আছে। তো আপনার একটু কমিটমেন্টটা বাড়বে। আরেকটা হচ্ছে আমরা আপনাদেরকে লিঙ্কটা দিব, আপনারা লিঙ্ক লিঙ্ক থেকে পরীক্ষা দিয়ে আমাদেরকে স্ক্রিনশট দিবেন। কোনটা আপনাদের জন্য বেটার মনে হচ্ছে? আপনারা শেয়ার করতে পারেন আমি ইজিলি কোনো। আছি, আমার মাইকটা আনমিউট হয়েছিল। আমি কথা বলতেছিলাম বাট মানে মিউট মিউট হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যারা হ্যাঁ। ভোকাব ব্যাচে আছেন তারা বলেন যে আমরা কি আপনাদেরকে কোনো একটা মানে লাইভ ক্লাসে লিঙ্ক দিব নাকি সরাসরি গ্রুপে দিলে হবে? আপনারা যেটা চান আর কি। ইউ ক্যান শেয়ার, আপনারা ইজিলি শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, কেউ শেয়ার করতে যাচ্ছে না, তাহলে আমরা গ্রুপে হচ্ছে জিজ্ঞেস করবো, একটা পোল দিয়ে দিব, আপনারা হচ্ছে একটু জানাবেন আর কি। ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে আপনাদেরকে আমরা পত্রিকার পিডিএফটা দিব, আপনারা নোট করবেন। এবং আমি সাজেস্ট করবো ওয়ার্ডের জন্য একটা খাতা বানান। আমরা যে আপনার ডেইলি স্টার থেকে যা দিচ্ছি অন্তত সেটা আপনাকে নোট করতে হবে। আমরা শুরু করব হচ্ছে আপনার ফ্যানম দিয়ে, এবং ফ্যানমের প্রতিদিন 50টা আপনাদের পড়া থাকবে। আর আমার আমরা কিছু ক্লাসও করবো, যদি ক্লাসটা হচ্ছে আপনাদের মানে ব্যাচ ওই কি বলে, আপনাদের যে ব্যাচ কিংবা হচ্ছে যে গ্রুপ, সেটার সাথে কমিটেড না, মানে এটা হচ্ছে এক্সট্রা আর কি, আমাদের একটা এক্সট্রা ফ্যাসিলিটি। কিছু আমরা ক্লাস করে আপনাদের সাথে কিছু আলোচনা করব, কিছু ভোকাব পড়বো। এতে আপনাদের হচ্ছে কিছু ভোকাব মনে থাকবে, বা আমি সিলেক্টেড কিছু ভোকাব নিয়ে সাপ্তাহিক 1 বা আধা ঘন্টা 10 মিনিট আপনাদের সাথে বসবো আর কি। ঠিক আছে। আমার আসলে সামনে একটা ভাইবা আছে, ভাইবাটা শেষ করলে আমি ফ্রি হয়ে যাব, এরপরে আপনাদেরকে মোটামুটি টাইম দিতে পারবো আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের ভোকাব ব্যাচ। আশা করতেছি একটা লং জার্নি। একটু বলে রাখি, আপনাদের মধ্যে অনেকে আছেন কি জানেন, 3,000 ভোকাব পড়তে চান। ভাই, একটা জিনিস খেয়াল রাখবেন, কেউ 3,000 ভোকাব পড়লো, একটা কমন না আসতে পারে। আবার কারো লাক ভালো থাকলে সে ধরেন 2টা পেজ দেখে গেছে পরীক্ষার আগে, সেখান থেকেই দেখা গেছে সব ভোকাব চলে আসছে, এখন হইতেই পারে। এই জিনিসটা আমার হয়েছে 2000 আপনার ইউনিভার্সিটি ভর্তির সময়। আমি টোটালি প্রিপারেশন ছাড়া গেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো ইচ্ছাই ছিল না আমার। আমি ব্র্যাকে পড়বো এরকম একটা প্ল্যান ছিল। পরীক্ষা দিতে গেলাম, আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ড অনেক ভালো নোট করতো, তোর খাতা নিয়ে আমি 2 পেজ পড়ছি। বিশ্বাস করেন ভাই, 2 পেজ থেকে মিনিমাম 10 থেকে 15 নাম্বার কমন আসছে। আমি চান্স পেয়ে গেছি, সে চান্স পায় নাই। অথচ নোট খাতা তার ছিল, আমার ছিল না। বুঝছেন ব্যাপারটা? সো মাঝে মধ্যে আপনার লাক ব্যবহার করতে হবে। আপনি থাউজেন্ডস বোকা পড়ে চলে গেছেন, একটা কমন নাও পেতে পারেন। আবার কেউ 2 পেজ পড়ে চলে গেছে, সকালে ঘুম থেকে উঠে ওই 2 পেজ থেকে দেখা যায় 4টা চলে আসছে, হইতেই পারে। কারণ কোন 4টা দিবে আপনি তো জানেন না। ঠিক আছে। সো আপনি কয়টা পড়তেছেন সেখানে ফোকাস করবেন না, কয় হাজার বোকা পড়তেছেন সেখানে আপনি ফোকাস করবেন না। আপনি ভাবসাব নিতে পড়তে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট আপনি ফোকাস করবেন কতটুকু আপনি মনে রাখতে পারতেছেন। এমন যাতে না হয় যে একটা ভোকা আপনি পড়ছেন কিন্তু পরীক্ষা হলে ভুলে গেছেন, কিন্তু এটা মনে পড়তেছে যে আপনি এটা পড়ছেন, এটা যাতে না হয়। পড়বেন মনোযোগ দিয়ে, সংখ্যার উপর বেস করবেন না। ঠিক আছে। প্রতিদিন 10টা করে হলে 10টা করে। আপনি ধরেন 50টা মনে রাখতে পারতেছেন না, আপনার মাথায় ঢুকতেছে না 50টা। ঠিক আছে। তো আপনি কি করবেন? পড়াশোনা ছেড়ে দিবেন না, আপনি 10টা করে পড়বেন। আপনার ধরেন পড়া 50টা, আপনি 10টা পড়ছেন। পরের দিনে পড়া হচ্ছে 50টা, আপনি 10টা পড়ছেন, পড়েন। আপনি 5টা পড়েন। কেউ ভাই 50টা পড়া দিলে কেউ 100টা পড়বে, কেউ 10টা পড়বে, কোনো সমস্যা নাই। বাট ইউ হ্যাভ টু মেক এ প্রোগ্রেস। আপনাকে একদিন 10টা পড়েন, পরদিন 11টা পড়েন, পরদিন 12টা পড়েন। একটা সময় দেখবেন আপনি 50-এ চলে আসবেন। বাট ইউ হ্যাভ টু মেক এ মানে অ্যাটলিস্ট একটা লিস্ট প্রোগ্রেস আপনাকে মেনটেন করতেই হবে। ঠিক আছে। তো আশা করতেছি ভালো একটা
জার্নি যাবে আর কি আপনাদের সাথে আমাদের ভোকাব ব্যাচে। এবং এটা আসলে খুবই লেস একটা ফি, যিনি হচ্ছে 1 টাকা 10 পয়সার মতো নাকি 20 পয়সার মতো পড়ে আর কি। এর চেয়ে কমানো তো পসিবল না। আর এটা যেহেতু ভাই খুবই কম শর্ট একটা ব্যাচ, স্বাভাবিকভাবে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে এখানে আপনাকে আমরা সব দিব। কারণ হচ্ছে আপনি 3 মাসের জন্য 100 টাকা দিয়ে নিশ্চয়ই আপনি পুরা মানে অস্থির একটা ক্লাস হবে, এটা হবে সেটা হবে, এগুলো এক্সপেক্ট, কিছু স্টুডেন্টের এক্সপেকটেশন অনেক হাই আর কি। সরি টু সে, আমি আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি যখন হচ্ছে আমাদের ভোকাব ব্যাচ 1,000 টাকা দিয়ে ভর্তি হবেন, তখন আপনি যে সার্ভিসটা পাবেন, মানে যে যত ভার্সেটাইল ফ্যাসিলিটি পাবেন, আপনি যখন 100 টাকা দিয়ে ভর্তি হবেন স্বাভাবিকভাবে আপনি অত ভার্সেটাইল ফ্যাসিলিটি পাবেন না। তো আপনারা অনেকে ব্যাপারটা বুঝতে পারেন না আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা লিড ব্যাচে, আমরা যখন লিড ব্যাচ থ্রো করি, তখন দেখা যায় যে কিছু লিড ব্যাচ থাকে হচ্ছে আপনার 100 টাকার, তখন দেখা যাচ্ছে আমরা খুব ফাস্ট থ্রো করে যাই। কিছু একই লিড ব্যাচ আমরা যখন 300 টাকা দিয়ে থ্রো করি, তখন আমরা 2টা বই শেষ করে মুখস্থ করে। ঠিক আছে, শর্ট ব্যাচ লং ব্যাচ এগুলো পার্থক্য আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, আর নয়তো হচ্ছে বুঝবেন না আর কি, ঠিক আছে। আরেকটা বলে রাখি, আমরা আমাদের অনেকগুলো গ্রুপে অ্যাড আছেন ভাই। আপনি হচ্ছেন, যদি মনে হয় যে ভাই আমার কাজে আসতেছে না বা আপনাকে ভালো লাগতেছে না, খুব সিম্পলি বলবেন আমাদেরকে, আমরা আপনাদের পেমেন্টটা ব্যাক করে দিব। আমরা হচ্ছে এই ব্যাপারে খুবই জেনারেস আর কি। আমরা মূলত টাকার জন্য পড়াচ্ছি ওটা এরকম না, ঠিক আছে। এখানে মোটামুটি সবাই আমাদের জব আছে আল্লাহর রহমতে, ফাইন্যান্সিয়ালি স্টেবল। শখে পড়াচ্ছি, পড়াটা হচ্ছে শখের উপরে ভাই, আর কিছু না। টিচার হওয়ার ইচ্ছা ছিল আর কি, সেই জন্য পড়াচ্ছি। ঠিক আছে। সো আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের কোনো গ্রুপে যদি ভাই আপনি অন্য কোনো গ্রুপকে প্রমোশন করেন, আপনি আমাদের পেইড স্টুডেন্ট হইলেও আপনাকে সরাসরি ব্যান করে দেওয়া হবে। So, এই ব্যাপারে আমরা খুবই সেন্সিটিভ। আমরা অন্য গ্রুপে ব্যান করিও না, অন্য গ্রুপে প্রমোশন করিও না, এবং আমাদেরটা আমরা করতে দিই ওরা আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভোকাব ব্যাচ। এখন বলেন ভোকাব ব্যাচের বাইরে যারা আছেন আর কি, তাদের কোনো প্রশ্ন আছে কিনা, আদার দেন ভোকাব বা অন্য কিছু, যা কোনো প্রশ্ন আছে কিনা বলেন, না তো আমরা আজকে কনক্লুড করবো আর কি। আর ভাইয়া একটু বলে এখানে রাখি, আইবি। একটু 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 ভাইয়া সরি, একটু বলে রাখি, সিনিয়র অফিসারের পরীক্ষা হবে আগামী নভেম্বরে, মোটামুটি ধরে রাখেন। অ্যাসোতে যারা অ্যাপ্লাই করে রাখছিলেন, আপনাদের পরীক্ষা হবে আগামী নভেম্বরে। প্রিলিটা হয়ে যাবে, রিটেনটা ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। তো যারা ব্যাংক প্রিপারেশন নিচ্ছেন, তারা জোরে সোরে পড়েন, অ্যাসোটা ক্র্যাক করা লাগবে অ্যাটলিস্ট। ওজি এবং ওসি, এই 3টে পরীক্ষা ক্র্যাক করা লাগবে। আর পে স্কেলটা পেয়ে গেলে এই ওজি ওসি তে 50,000 টাকা ক্রস করবে বেতন সরকারিতে। আর অ্যাসোতে 60,000 টাকার কাছাকাছি বা 60,000 টাকা ক্রস করবে। এর চেয়ে বেশি স্যালারি আপনি এক্সপেক্টও করতে পারেন না সরকারিতে, জয়নিং এর সাথে সাথে। সো ভালো করে পড়েন ভাই, ঠিক আছে। হ্যাঁ বলেন ভাই, সরি আপনি আটকাইছিলাম। ভাই এখানে আইবিএ বলতে কি, আইবিএ যে পরীক্ষাগুলো নেই এটা বুঝাচ্ছেন? হ্যাঁ, আইবিএ যে পরীক্ষাগুলো নেয় আর কি, যেমন আচ্ছা বেজা আচ্ছা। ব্যবজা পেট্রো বাংলা, এগুলো হচ্ছে পরীক্ষা এখন সবই আইবিএ নেয়। এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, সবই আইবিএ নেয়। আচ্ছা ভাই, ডেইলি স্টারের যে বুকআপ গুলা দেন এগুলা তো বিসিএস এ অবশ্যই কাজে লাগবে, পাশাপাশি ধরেন ফেনম ওয়ান প্লাস এইগুলাও কি বিসিএস এর জন্য প্রয়োজন? বিসিএস এর জন্য ওয়ান প্লাস আপনার যাওয়া লাগবে না। আপনি যদি শুধু বিসিএস দিতে চান, আপনার যদি গোল থাকে, তাহলে হচ্ছে আপনি শুধুমাত্র ফ্যানম আর ডেলি স্টার পড়েন, তাইলেই হবে। বাট আপনি শুধু বিসিএস প্রিপারেশন নিয়েন না ভাই, কারণ আপনি বিসিএস যে হবে গ্যারান্টি নাই, হইলেও যে গ্র্যাজুয়েট হবে গ্যারান্টি নাই। মানে একটা জব প্রিপারেশন নিয়েন না, পস্তাবেন। ভাই আমার মাত্র আর কয়েক- কি যে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা শেষ হয়েছে আর কি, মানে শুরু করতেছি জাস্ট নতুন। আচ্ছা আচ্ছা, আপনি আপনি জেনারেল প্রিপারেশন নেন, বুঝছেন, বিসিএস না, ব্যাংকও না। আপনার অনার্স শেষ হয়েছে বলছেন নাকি শুরু হয়েছে বলছেন? মানে পরীক্ষা শেষ হয়েছে মাত্র 10 দিনের মতো হয়েছে আর কি, ফাইনাল ও ইয়ার। আচ্ছা, তাহলে তো আপনি অলরেডি পরীক্ষা দেওয়ার এলিজিবল হয়ে গেছেন। আপনাকে জোরে হ্যাঁ সোরে হ্যাঁ। প্রিপারেশন নেওয়া লাগবে। আমি তো ফার্স্ট ইয়ার ভাবছিলাম। আপনি অলরেডি ব্যাটলফিল্ডে চলে আসছেন, ঠিক আছে। ব্যাটলফিল্ডে চলে আসছেন মানে আপনি জেনারেল প্রিপারেশন আগে নেন, ঠিক আছে। জেনারেল প্রিপারেশন খুব একটু বলে রাখি ভাই, জেনারেল প্রিপারেশনটা কেন গুরুত্বপূর্ণ দেখেন। আপনি পরীক্ষা দিতে পারবেন হচ্ছে 32 বছর পর্যন্ত, 32, 32 বছর পর্যন্ত আপনি সরকারি পরীক্ষা দিতে পারবেন। এখন আপনি আমাদের বলেন, 32 বছর পর্যন্ত কি আপনি বেকার থেকে পরীক্ষা দিয়ে দিবেন নাকি চাকরি করে পরীক্ষা দিবেন? অবশ্যই আপনি 3-4 বছর, বড়জোর 3 বছর ট্রাই করবেন, 2 বছর, এরপর আপনার জবে ঢোকাই লাগবে। জবে ঢুকে যাওয়ার পর আপনি কি করবেন? তখন তো পড়ার টাইম পাবেন না। তাহলে আপনাকে যেটা করা লাগবে, ওই যে 2-3 বছর আপনি জব প্রিপারেশন নিচ্ছেন, ওই প্রিপারেশনটা এত ভালো হওয়া লাগবে যে বাকি আরো যে আপনার, ধরেন আপনি একটা একটা ম্যাথ দেখে, এই আপনারা নিজেদের ম্যাথ গুলো বোঝেন না, একটু দেখাই দিই। যেমন ধরুন হচ্ছে আপনার গ্রাজুয়েশন শেষ হচ্ছে 24 বছরে, 24 এখন সবার গ্রাজুয়েশন শেষ হয়। ন্যাশনাল হলে আরো আগে শেষ হয়, ন্যাশনালে জটই নাই, কোভিড এর জন্য কিছু আসছে আর কি। ধরুন 24-এ শেষ হলো, তার মানে আপনি আরো 8 বছর পরীক্ষা দিতে পারবেন, 8 ইয়ার্স।
পরীক্ষা দিতে পারবেন। এখন আপনি কি 8 বছর বেকার থাকবেন? অবশ্যই না। আপনি বড় জোর অ্যাটলিস্ট 26-27 তো আপনি জবে ঢুকবেন। 3 বছর গেল। এখন ডিজায়ার জবে ঢুকলে সমস্যা নাই, শেষ। কিন্তু আপনি যদি ছোট জবে ঢোকেন বা ডিজায়ার জবে ঢুকতে পারতেছেন না, আপনাকে আরো পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে। এই যে আপনি 27 ধরেন 26-এ ঢুকলেন, বাকি আছে আরো 6 বছর। এই 6 বছরে আপনার বিয়ে হয়ে যাবে 32 পর্যন্ত। মেয়েরা তো বিয়ে হবে, ছেলেদেরও হয়ে যায়, এখন ছেলেরা এখন আর্লি বিয়ে করে। তো তখন আপনি কি করবেন? আপনি মূলত যে কাজটা করবেন, আপনি যখন টাইমই পাবেন না, তখন আপনাকে যেটা করা লাগবে, এই 24 থেকে শেষ করে যে 2 বছর আপনি সলো জব প্রিপারেশন নিছেন, আপনি একটা বেস্ট জেনারেল প্রিপারেশন নেবেন সব পরীক্ষার জন্য। এই জেনারেল প্রিপারেশন দিয়ে এবার জবে ঢোকার পর আপনি শুধু রিভিশন দিবেন। এতে যেটা হবে যে ভাই, আপনি যে চাকরিতে পরীক্ষা দেন না কেন, আপনি ক্র্যাক করবেন। যে কোনো চাকরিতে আপনি ট্র্যাক করতে পারবেন। কিন্তু আপনি যদি জেনারেল প্রিপারেশন খারাপ লেখে আপনি যদি বিভিন্ন জবে ঢুকে যান, তাহলে আপনার জব প্রিপারেশন শেষ। আপনি আর এক্সপেক্ট করতে পারেন না যে আপনি মানে চাকরি করেও আপনি জব জব করেও আপনি ভালো জবের দিকে ঢুকতে পারবেন আর কি। আমার ফ্রেন্ডরা বলে আর কি, ভাই চাকরিতে ঢুকে পড়াশোনা হচ্ছে না। তো অনেকে আবার চাকরিতে থাকার পরেও ভালো জব পাচ্ছে কেন? কারণ প্রিপারেশনটা আগে নিয়ে রাখছে। ঠিক আছে, ইটস অল অ্যাবাউট কর্তৃক প্রিপারেশন আগে নিয়ে রাখছেন, কর্তৃক প্রিপারেশন নিয়ে আপনি জবে রাখছেন। ঠিক আছে, এবার সরকারি হোক প্রাইভেট হোক ভাই, আপনি কোথাও মানে জব করে টাইম পাবেন। সরকারি জবের অবস্থা এখন ভালো না খুব একটা। আচ্ছা বলেন, কোনো প্রশ্ন আছে কিনা? স্যার একটু আর্গুমেন্ট নিয়ে কিছু বলবেন? আমাকে ভাইয়া বললে হবে। আর্গুমেন্ট নিয়ে আসলে মানে আপনি কি সামনে পরীক্ষা দিবেন? স্যার 23 ভিত্তিক সার্কুলারে অলরেডি আবেদন করেছি, অ্যাডমিট গুলো চলে এসেছে পরীক্ষা, মানে ব্যাংকের জন্য আমি আবেদন করেছিলাম 23 ভিত্তিক সার্কুলারে, সেটা অ্যাডমিট কার্ড চলে এসেছে। হ্যাঁ, নভেম্বরে পরীক্ষা হয়ে যাবে, আগামী নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। আচ্ছা, আর্গুমেন্টের জন্য একটু বলি। আর্গুমেন্ট নিয়ে আসলে অনেকক্ষণ কথা বলতে হবে। তো আর্গুমেন্টটা মূলত আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনার স্কিলের উপরে। আপনি মিট করেন, আমি বলি, নয় হচ্ছে তো আবার কথা বললে আবার আনমিট করে নিন। ওকে, থ্যাংক ইউ। আর্গুমেন্টটা হচ্ছে এরকম যে আপনাকে হচ্ছে একটা নির্দিষ্ট টপিকে আর্গুমেন্ট দেওয়া লাগবে। আর্গুমেন্ট মানে ঝগড়াটি করা লাগবে আর কি। ঠিক আছে, ঝগড়া করবেন আর কি স্যারের সাথে। এখন আপনি মূলত সেলফ আর্গুমেন্ট, এটা মানে হচ্ছে আপনার সাথে আপনি ঝগড়া করবেন বা লজিক দেখাবেন আর কি। ঠিক আছে, এখন আপনার লজিকটা আপনি কিভাবে দেখাবেন, আমি একটা সরাসরি আপনার এক্সাম্পল নিয়ে কথা বলি। আমি এই পর্যন্ত যতগুলো হচ্ছে আপনার ব্যাংকের পরীক্ষা দিচ্ছে আর কি, মাসাল্লাহ, যে আমি সবগুলো রিটেন ক্র্যাক করছি। সেই এক্সপিরিয়েন্স থেকে বলি যে আর্গুমেন্টের জন্য প্রথমে আপনাকে একটা ডাইভার্স মেন্টালিটি থাকা লাগবে। ঠিক আছে, আর্গুমেন্ট বলতে যে কিছু একটা আছে, আর্গুমেন্ট বলতে যে কিছু একটা আছে, এটা হচ্ছে আমি প্রথম রিটেনে জানতাম না। প্রথম রিটেনে ঢোকার সময় আমি জানতাম না যে পরীক্ষা আর্গুমেন্ট লেখা লাগবে। ঠিক আছে, তো পরীক্ষা হলে যখন আমি ঢুকবো, আমার একটা ফ্রেন্ড আছে, সে এখন সিনিয়র অফিসার, সে আমাকে বলতেছে পরীক্ষা আর্গুমেন্ট আসবে। তাই আমি বলছি এটা কি করা লাগে? তো বলছে তুমি হচ্ছে একটা পক্ষে যুক্তি দেখাবা, বিপক্ষে একটা যুক্তি দেখাবা, আর শেষে ওই তুমি যে কোনো একটা যুক্তিকে বেছে নিবা, যে কেন বেছে নিচ্ছ সেটাকে একটা কি করবা, ব্যাখ্যা দিবা, শেষ। আবার বলি, আপনি আর্গুমেন্টের একটা টপিক দেওয়া থাকবে, সেটার পক্ষে লিখবেন, বিপক্ষে লিখবেন। ঠিক আছে, এবং আপনি কোনটাকে পিক করতেছেন, কোনটাকে সাপোর্ট করতেছেন, দুইটা সাইডের, ওই সাইডটাকে আপনি জানাবেন যে আমি এই জন্য এই সাইডটাকে পিক করতেছি, শেষ। এখানে আর্গুমেন্ট আর ফোকাস একই জিনিস, জাস্ট স্টাইলটা ভিন্ন। ঠিক আছে, এবার আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। গত সিনিয়র অফিসারের কথা বলি। গত সিনিয়র অফিসারে আপনার আর্গুমেন্ট আসছে হচ্ছে অটোরিকশা থাকা যাবে কিনা, আপনার মতামত কি, একটা আর্গুমেন্ট লিখতে বলছে অটোরিকশা নিয়ে। ঠিক আছে, এখন আমার ভাই যে আছে একজন, তিনি কি করছে, অটোরিকশার ব্যান করার পক্ষে লিখছে, অটোরিকশা থাকা যাবে না। অনেক সুন্দর লজিক দিচ্ছে উনি। ঠিক আছে, যেমন ধরেন হচ্ছে অটোরিকশাতে হচ্ছে সেফটি ইস্যু, সেফটি ভালো না, অ্যাক্সিডেন্ট করে, অটোরিকশার ব্রেকিং সিস্টেম ভালো না, ব্রেক নাই, স্পিড বেশি চলে, অটোরিকশা খুবই হালকা, টার্নিং করতে গিয়ে উল্টায় যায়। তারপর হচ্ছে অটোরিকশা হচ্ছে আপনার ড্রাইভারদের কোনো ধরনের ট্রেনিং নাই, লাইসেন্স নাই। ঠিক আছে, সো এটাকে অবশ্যই ব্যান করা উচিত। এবং উনি কত উদাহরণ নিয়ে আসছে, অটোরিকশা অ্যাক্সিডেন্টের উদাহরণ নিয়ে আসছে। ঠিক আছে, এখন আমি আমি পরীক্ষায় দিছিলাম, দেওয়া হয়েছিল আর কি। তো আমি যেটা লিখছিলাম সেটা হচ্ছে আপনার যে অটোরিকশা প্রথমে লিখছে হচ্ছে এটা আপনার ব্যান করার পক্ষে কি কি লজিক মানুষ দিচ্ছে আর কি, সেম লজিক উনি যেটা বলছে সেটাই। আর আমি এটা আপনার অন্য সাইড মানে এটা ব্যান না করার পক্ষে লজিক দিয়েছিলাম। তো লজিকটা হচ্ছে কি দেখেন, প্রথমত হচ্ছে যে
আমি বলছিলাম যে আপনার অটো রিক্সার এগেনস্টে কি আছে? বাংলা রিক্সা, ঠিক আছে? তো বাংলা রিক্সা গুলো হচ্ছে ইনহিউম্যান, অমানবিক একটা টর্চার না, এটা আমি বলছি বারবারিক, মানে হচ্ছে বর্বরতা, অসভ্যতা না। যে আপনি 40 ডিগ্রি সেলসিয়াসে আপনি একটা রিক্সায় বসে আছেন, একজন লোক, বৃদ্ধ বা মধ্যবয়স্ক একটা লোক, এই তীব্র গরমে আপনাকে হচ্ছে পায়ে প্যাডেল রিক্সাতে করে আপনাকে পৌঁছায় দিচ্ছে, এটা সম্ভব না। এবং ওদের কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ে, ওদের হিট স্ট্রোক বাড়তেছে আপনার রিক্সাওয়ালাদের, ঠিক আছে? তো তারপর দেখাইছিলাম হচ্ছে ফাস্ট। আমি চাই হচ্ছে সেফটি, এবং আমি চাই ফাস্ট। সেফটি এনশিওর করতে আমাকে গিয়ে আপনার 1 কিলোমিটার যেতে 2 ঘন্টা নষ্ট করা যাবে না, ঠিক আছে? সো সেফটি এনশিওর করতে গিয়ে আমাকে স্লো করলে হবে না, ঠিক আছে? সো এরকম কিছু লজিক দেওয়ার পরে এরপর কনক্লুশনটা আছে এইভাবে, যে আমি চাই এমন একটা অটো রিক্সা, যে অটো রিক্সা থাকবে হচ্ছে সেফ এবং হচ্ছে কি ফাস্ট। সেফ কিভাবে? এবার ব্যাখ্যা দেন। যে সেফ হচ্ছে ব্রেকিং সিস্টেমটা ইমপ্রুভ করা লাগবে, অটো রিক্সার বডি ইমপ্রুভ করতে হবে, স্পিড লিমিট দেওয়া লাগবে, যেটা ফাস্ট হবে ঠিক আছে, কিন্তু 100 কিলোমিটারে চলবে না, 10 থেকে 15 কিলোমিটারে ফিক্স করা লাগবে, এর বেশি স্পিড সে তুলতেই পারবে না। এরপর ট্রেনিং, ড্রাইভারকে ট্রেনিং দেওয়া লাগবে, লাইসেন্স দেওয়া লাগবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমি কনক্লুশনটা টানছি। এবং আমার একটা ফ্রেন্ড আছে, সেও ভাইবা দিছে, তো সেও লিখছে এইভাবেই, সে ব্যান না করার পক্ষে ছিল। এবং আমি দেখছি যারা চান্স পাইছে বেশিরভাগই মানুষ ছিল ব্যান না করার পক্ষে। এখন ব্যাপারটা এরকম না যে স্যার চায় ব্যান না করতে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি আপনার লজিককে কত সুন্দর করে ডাইভার্স ওয়েতে হচ্ছে ব্যাখ্যা করতে পারছেন, এটাই, আর কিছু না। টিচার কি চায় এসব ফালতু কথা, ঠিক আছে? So আপনি আপনার যে থটটা আছে সেটাকে 100% ইউজ করতে পারছেন কিনা। আমার আসলে অন্য কোনো মাথায় আসতেছে না, আর্গুমেন্ট। তো আমি অন্য একটা ব্যাখ্যা দিলে হয়তো আরো ক্লিয়ার হইতেন। যেমন আমি আরেকটা মনে পড়ছে, ওইটাতে আমি জব পাইছিলাম, জয়েন করি নাই। ওইটাতে ছিল, আর্গুমেন্টটা ছিল যে আপনার সোশ্যাল মিডিয়া ইউজেসটা বাড়তেছে, এটা পক্ষে বিপক্ষে, এটা এটা ভালো না খারাপ, পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট লিখো। এবং অনেকে লেখা আছে শুধু নেগেটিভ। বিশ্বাস করেন ভাই, আমি নেগেটিভটা আনছি একদম 2 লাইন, আমি আনছিলাম হচ্ছে শুধু পজিটিভ। কি কি পজিটিভ দেখেন, প্রথমে হচ্ছে আমি অনলাইনে পড়াই, আমি এটাই এটাই লিখে দিচ্ছি, ঠিক আছে? অনলাইন এডুকেশন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, এই টেলিগ্রাম ইটসেলফ সোশ্যাল মিডিয়া কেমন? তাহলে হচ্ছে আপনার অনলাইন এডুকেশন, সোশ্যাল ওয়ার্ক, আমার অনেকগুলা সোশ্যাল ওয়ার্ক গ্রুপ আছে আর কি। আমাদের আমাদের একটা স্কুল আছে, আমরা ইসলামের বাচ্চাকে পড়াই, মেয়েদেরকে স্যানিটারি প্যাড দেই, গরিব মহিলাদেরকে, আরো অনেকগুলো কাজ করি। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ফান্ডিং করি, ঠিক আছে? এরকম আমরা 3, 4, 5টা ভালো সাইড নিয়ে আসছি। আমি নেগেটিভ সাইডে জাস্ট লিখছি, নেগেটিভ সাইড হচ্ছে কি এখানে প্রচুর রিউমার ছড়ায়, রিউমার ছড়ানোর কারণ হচ্ছে মানুষ আপনার বুঝতে পারে না কোনটা ট্রু কোনটা ফলস, তো এটা ট্যাকল দেওয়া লাগবে। সোশ্যাল মিডিয়াতে অনেকে ফ্রড করে, প্রেম ভালোবাসার অভিনয় করে, আপনি একদম ইনফরমেটিভ লিখতে পারবেন, সমস্যা না। এরপর নিয়ে আসছি হচ্ছে অনেকে হচ্ছে এডিক্টেড হয়ে যায় সোশ্যাল মিডিয়া ছেড়ে, কিছু বোঝে না। ও আমি একটা মজার জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে এই যে আপনাদের মেয়েরা মেয়েরা বিশেষ করে আপনাদের গোল থাকে না, বিয়েতে ফটোগ্রাফি করবো ভাই, 1 লাখ টাকার ফটোগ্রাফার নিয়ে আসবো, ঠিক আছে? বিয়েতে খালি ছবি তুলবো ফটোগ্রাফার দিয়ে, মিউজিক ভিডিও বানাবো, সিনেমাটোগ্রাফি করবো, এরপরে পোস্ট করবো ফেসবুকে। এই যে বিয়েতে ফটোগ্রাফি যে যে চলটা বেরিয়েছে, এটা টোটালি চলতেছে হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়ার জন্য। কালকে যদি বাংলাদেশে বলে দেয় যে মেয়েরা ফেসবুক ইউজ করতে পারবে না, বিশ্বাস করেন 90% ফটোগ্রাফার হচ্ছে বেকার হয়ে যাবে। ফেসবুকে ছবি না দিলে ওয়েডিং ফটোগ্রাফি কেউই করবে না। এবং আমি অনেককে চিনি, আমার ফ্রেন্ডের মধ্যে আছে, তারা ওই ছবিগুলো প্রিন্টই করা নাই, লিটারেলি ওই পেজ থেকে ডাউনলোড করে করে আপলোড দিছে, শেষ, ঠিক আছে? এইটা আমি নিয়ে আসছিলাম যে অ্যাক্সেস মানুষ, এটাকে এইভাবে আনি নাই, আমি আনছি হচ্ছে মানুষের থট চেঞ্জ হচ্ছে, মানুষ হচ্ছে রাইট এবং রং এর পার্থক্য করতে পারতেছে না সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস ইউজের জন্য, ঠিক আছে? তো একটা বয়স পর্যন্ত এই সোশ্যাল মিডিয়া ইউজেসটা কি করতে হবে, কমাইতে হবে বা লিমিট করতে হবে। ওকে, আপু যিনি স্যার, প্রশ্ন করছেন, আমি, জি বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। আমরা কিন্তু নর্মালি একটা বিষয় শুনি স্যার, যে আপনার ফোকাস রাইটিং এ দেখা মানে নর্মালি ইন্ট্রোডাকশন আর নিচের যে সর্বশেষ টার্মিনেশন অথবা কনক্লুশন আমরা নাকি এটা উল্লেখ করতে পারবো না, নর্মালি যেভাবে লেখা লাগে ঠিক সেভাবে লিখবো। আর্গুমেন্টও কি সেম প্রক্রিয়াতেই যাবে, মানে কোনো প্যারা নয়, বাট আমরা নর্মাল ভাবে যেভাবে লিখতে হয় ঠিক নিজের যুক্তি অনুযায়ী লিখবো, কম্পোজিশন যেভাবে লেখা লাগে আর কি, এসে নয়, কম্পোজিশন যেভাবে লিখতে হয়। আমি আসলে আমি শিওর না আপনি কি কই থেকে শুনছেন যে কনক্লুশন বা ওইভাবে লিখতে হয় বা লিখতে হয় না, এগুলো আসলে কোনো ফিক্স নিয়ম নাই।
স্যার ঠিক আছে? তাহলে কি আমরা অনেক সময় কনক্লুশনে লিখবো? আমি বলি, আমি শেষ করি, আমি চলে আসবো, কেমন? আচ্ছা, আমি সরি আপনাকে আটকাচ্ছি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। প্রথমত হচ্ছে যে আপনি ফোকাস কিভাবে লিখবেন, এটার হচ্ছে কোনো নির্দিষ্ট নিয়ম নাই। ঠিক আছে? তো এখানে আবার রচনা যে আপনি লিখবেন, এই রচনাতে হচ্ছে মূলত আপনাকে পয়েন্ট লিখতে হবে, এর কোনো ধরা বাঁধা নিয়ম নাই। এটা প্রবন্ধেরও কোনো নিয়ম নাই। কেমন? তো এখানে আপনাকে জাস্ট এখন আপনি এমন ভাবে লেখাটা উপস্থাপন করবেন যেটা হচ্ছে আপনার টিচার খাতা কাটার সময় হচ্ছে খুব সহজে বুঝতে পারে আপনি কি লিখতেছেন, কোথায় কি আছে। ঠিক আছে? আমি যখন, আপনারা হয়তো আমার ফোকাস রিটেনের ক্লাসটা করেন নাই, ফোকাস রিটেনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচারে ফেলা, লেখাটাকে স্ট্রাকচারে ফেলা, এটাই। পয়েন্টের যে ব্যাপারটা একটু বলি, আমি সবসময় পয়েন্ট দিতাম, সব পয়েন্ট দিতাম। আমি শুধু পয়েন্ট দিতাম না, দুইটা পয়েন্ট দিতাম না, ইন্ট্রোডাকশন শব্দটা আমার ভালো লাগে না, এই জন্য আমি হচ্ছে ইন্ট্রোডাকশন শব্দটা লিখতাম না। কনক্লুশন ওয়ার্ডটাও আমি, এই দুইটা বাদ দিয়ে বাকি সবখানে আমি পয়েন্ট দিতাম। তো পয়েন্ট দেওয়ার সুবিধাটা হচ্ছে কি জানেন, আপনার টিচার বুঝতেছে যে এই পয়েন্টের মধ্যে কি আছে। মানে যেমন ধরুন আমি একটা ফোকাস, আপনি একটা ফোকাসের নাম বলেন আমাকে, যে কোনো টপিক। নারী ক্ষমতায়ন বা নারী ওমেন ক্ষমতায়ন। এম্পাওয়ারমেন্ট। আচ্ছা, আচ্ছা, নারী ক্ষমতায়ন যেটা বলেন আগে, তাহলে নারী ক্ষমতায়নে হচ্ছে ধরেন আপনি টাইম পাবেন 10 থেকে 15 মিনিট। 15 মিনিটে আপনি হচ্ছেন সর্বোচ্চ 4 পেজের বেশি লিখতে যাবেন না ফোকাস। হাতের লেখা আমি 7 পেজ, 7 পেজ লিখছিলাম। আমার লেখা মাশাল্লাহ মারাত্মক ফাস্ট, হাতের লেখা সুন্দর না বাট ফাস্ট। আমি 7 পেজ লিখছিলাম, জায়গা ছিল এই জন্য আর কি। ঠিক আছে? এখন স্যার আপনারা পেজ হচ্ছেন 4 পেজ। নির্দিষ্ট থাকবে না? হ্যাঁ? পেজ নির্দিষ্ট করা থাকবে না? না, কখনো কখনো পরীক্ষায় আপনাকে পেজ ফিক্স করে দেয়, 4 পেজে বেশি লিখতে পারবেন না আপনি। কোনো কোনো পরীক্ষায় আপনাকে পেজ ফিক্স করে দেয় না, আপনাকে 16টা বা 22টা পেজ দেয়, আপনি 22টা পেজে যেভাবে হয়েছে সেভাবে লিখতে পারবেন। ঠিক আছে? তো আমি একটু ম্যাথ শর্টকাট করতে করতে অভ্যাস আছে, এই জন্য আমার ম্যাথে খুব একটা ভুল হয় না। এই জন্য দেখা যায় যে আপনার 4টা ম্যাথ আমার 2 পেজে হয়ে যায়। তো 4টা ম্যাথ 2 পেজে হয়ে গেলে বা 6টা ম্যাথ, আমি হচ্ছে এবার প্রচুর জায়গা থাকে, এবার লেখ ফোকাস। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। আর যদি আপনাকে যদি নর্মালি হচ্ছে, আমি লাস্ট অ্যাসোতে দেখলাম বাংলা ফোকাসের জন্য সম্ভবত 6 পেজ রাখছে, ইংলিশ ফোকাসের জন্য 4 পেজ রাখছে, 6 বা 5 পেজ রাখছে। তো আপনারা পেজ ফিক্সড করে না দিলেও ইংলিশ 4 পেজে বেশি লেখার দরকার নেই, বাংলা সর্বোচ্চ 6 পেজ লিখবেন, বা আপনারা লিখতে পারবেন না, এত লিখা যায় না আসলে। ঠিক আছে? সত্যি কথা বলতে 4 পেজে বেশি লিখলে আপনি ফ্লুয়েন্সি করতে পারবেন না, এটা ওরাও জানে। যাক, যেটা বললাম আর কি, ধরুন নারী ক্ষমতায়ন নিয়ে আসছে, তাহলে প্রথমে আপনি প্যারাতে কি করবেন, সূচনা দিবেন বা দিবেন না, সমস্যা নেই। আপনি নারী ক্ষমতায়নের একটা সংজ্ঞা দিবেন, একটা কোটেশন দিতে পারেন। আমি কোটেশন দিচ্ছি প্রচুর। ঠিক আছে? আমি আমাকে কেন কোট করতেছি, কারণ আমি এগুলো করে জবটা পাইছি, so আমি মোটামুটি শিওর যে আমার নাম্বার বেশি আসছে বা কম আসে না আর কি। ঠিক আছে? তাহলে হচ্ছে কি, দেখেন কোটেশন দিতে পারেন, নারী ক্ষমতায়ন নিয়ে অনেক কোটেশন আছে, দুটা কোটেশন দিয়ে শুরু করলেন, এরপরে নারী ক্ষমতায়নের একটা ব্যাখ্যা দিলেন। এখন আপনি একটা টপিক টাইটেল দেন যে নারী ক্ষমতায়ন, জাস্ট এটা দিয়ে লিখেন, একটা একটা ব্যাখ্যা দিলেন বা ব্যাপারটাকে এক্সপ্লেন করলেন। ঠিক আছে? তাহলে প্রথমে গেল সূচনা, 2 গেল হচ্ছে ব্যাখ্যা, 3 গেল হচ্ছে নারী ক্ষমতায়নে মানে আপনি ক্ষমতায়ন নিশ্চিত করতে আপনি কি কি করতে যাচ্ছেন, এবং নারী ক্ষমতায়ন কিভাবে নিশ্চিত করা যায়। আপনি এরকম এই প্যারাটা অনেক, এটা হচ্ছে এক্সপ্লেনেশন 3 নাম্বারটা, 4 নাম্বারটা। 3 নাম্বারটাতে আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন নারী ক্ষমতায়নের জন্য এই এই টপিক গুলা লাগবে। 4 নাম্বারে নিয়ে আসেন যে বর্তমানে বাংলাদেশের কি অবস্থা, এইখানে আপনি প্রচুর ডেটা দিতে পারবেন। যেমন বাংলাদেশের সংবিধানে নারীদের উল্লেখ আছে, 15তে আছে, 17তে আছে, 27-এ আছে, 29-এ আছে, 28-এ আছে, 63-তে আছে, সবখানে আছে। ঠিক আছে? ধারাগুলা আপনি শুধু, আমি যেটা করছিলাম এই নারী ক্ষমতায়ন, তো আমিও লিখছিলাম পরীক্ষায়, আমি শুধু ধারার নাম লিখে দিয়ে আসছি যে বাংলাদেশ সংবিধানের 17, 15, 19, 26, 28, 28-এর 2, 28-এর 4, তারপর হচ্ছে আপনার 48। ঠিক আছে? তারপর 63-এর 3 নারী আসন। ঠিক আছে? 59, 60 সব দিয়ে আসছি, এই ধারাগুলোতে নারী ক্ষমতায়নের উল্লেখ আছে। এরপরে হচ্ছে তখন, তারপরে হচ্ছে আপনি দেখবেন যে বাংলাদেশের সচিব আছে 26% সচিব নারী ছিল, 41 বিসিএস। আমি আসলে বিসিএস প্রিপারেশন নিতাম, তো আমাকে প্রচুর ডাটা মুখস্থ করতে হতো, তো আমি আসলে প্রচুর ডাটা দিতাম ইয়াতে, ফোকাসে আর কি। আমি প্রচুর ডাটা দিতাম, একবারে প্রিপারেশন হইতো আর কি। এবার বাংলাদেশের অবস্থা দিতাম, বাংলাদেশের কর্মক্ষেত্রে নারী কতজন ভাই, বাংলাদেশে আপনার গার্মেন্টস সেক্টরে 80% নারী, কৃষি সেক্টরে 71% নারী। আইএলওর মতো হচ্ছে বাংলাদেশে 2024 সালে কর্মক্ষেত্রে 41.5% নারী আছে, এরকম ডেটা কিছু দিতাম। এরপরে লিখতাম হচ্ছে নারী ক্ষমতায়নের চ্যালেঞ্জ গুলা কি কি। ঠিক আছে? চ্যালেঞ্জ গুলা কি কি, এরপরে লিখতাম হচ্ছে চ্যালেঞ্জ গুলা কিভাবে ওভারকাম করা যায়, লাস্টে শেষ।
তাহলে দেখেন আপনার লেখার মধ্যে একটা ফ্লো আছে, এই ফ্লোটা বুঝাটা হচ্ছে ফোকাস লিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রথমে আপনি একটা সূচনা দিলেন, একটা কোটেশন দিলেন, দিয়ে আপনি টপিকটা ব্যাখ্যা করলেন। নারী ক্ষমতায়ন আসলে নারী ক্ষমতায়ন কাকে বলে, তারপর হচ্ছে বেকারত্ব সমস্যা আসলে বেকারত্ব কাকে বলে, দিয়ে হচ্ছে সবসময় ব্যাখ্যা দিবেন। তিনি হচ্ছে ব্যাপারটাকে এক্সপ্লেন করবেন, নারী ক্ষমতায়ন কিভাবে আপনি এক্সিকিউট করতে যাচ্ছেন, হ্যান ত্যান। চারে দিতে পারেন হচ্ছে বাংলাদেশে কি অবস্থা, বাংলাদেশের বেকারত্বের হার কত, হ্যান ত্যান দিলেন। ঠিক আছে, তারপরে আপনি দিতে পারেন হচ্ছে যে চ্যালেঞ্জ গুলো কি কি, বেকারত্ব কেন কমতেছে না। এরপর দিবেন হচ্ছে রেকমেন্ডেশন, যে রেকমেন্ডেশনটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। রেকমেন্ডেশন দেওয়ার ট্রাই করবেন যে কিভাবে বেকারত্ব সমস্যা দূর করা যায়। ঠিক আছে, এরপরে আপনি একটা 3 লাইনের একটা উপসংহার দিয়ে শেষ। এই যে একটা ফ্লো, এখন আপনি ধরেন ফ্লোটা ভেঙে ফেললেন, কিভাবে ভাঙলেন? প্রথমে লিখলেন হচ্ছে আপনি সূচনা, ঠিক আছে, এরপরে আপনি লিখলেন হচ্ছে বেকারত্বের চ্যালেঞ্জ গুলো কি কি, এরপর লিখলেন হচ্ছে বাংলাদেশে বেকারের কি অবস্থা, এরপর লিখলেন হচ্ছে বেকার বেকার মানুষ কেন হয়। এই যে দেখেন আপনি উল্টা পাল্টা করে ফেলছেন, এইখানে আপনার মার্কস 60 থেকে 70% ড্রপ করে যাবে। ফোকাস লিখের মেইন গোলটা হচ্ছে আপনি সুন্দর করে একটা টপিককে ব্যাখ্যা করে আসা লাগবে, একটা সিকোয়েন্স থাকা লাগবে, সিরিয়াল থাকা লাগবে, একটা ফ্লো অফ ইনফরমেশন থাকা লাগবে। এই জিনিসটা হচ্ছে আপনারা পারেন না কেন জানেন? দুইটা কারণে। প্রথমত হচ্ছে ফোকাস কোশ্চেন পাইলে আপনি লেখা শুরু করে দেন, এটা সবচেয়ে বড় সমস্যা, এটা করা যাবে না। ফোকাস পাওয়ার সাথে সাথে এই যে 7টা বা 6টা পয়েন্টে ফোকাস লিখতে বলি আমি, এই পয়েন্টগুলো আপনি সাজাবেন। এই পয়েন্টের পর এটা সাজাবেন মানে কি, প্রশ্ন লিখে ফেলাবেন সরাসরি। এইবার এই একটা পয়েন্ট শেষ করবেন, এরপর হচ্ছে আপনি কি করবেন, প্রশ্নের যে লিখছেন ওইটা সেকেন্ড পয়েন্টটা লিখবেন। এইভাবে লিখলে আপনি দেখবেন ফোকাস খুব স্ট্রাকচারে আসবে। এখানে আপনি ডেটা দিতে হবে কিনা গেলে কোনো বাধ্যবাধকতা নাই। মেইন ইস্যুটা হচ্ছে ভাই, আপনাকে অবশ্যই একটা স্ট্রাকচারে ফ্লোটা মেনটেন করতে হবে। আর আপনাদের যখন রিটেন আসবে, আমি কিছু ক্লাস নিব, ফ্রি ক্লাস নিব, সমস্যা নাই। সেখানে হচ্ছে আমি বলে দেই কি কি ডেটা আপনি সব ফোকাসে ইউজ করতে পারবেন। আপনি কিছু ডেটা হচ্ছে আপনি বাংলাদেশের জলবায়ু, নারী, তারপর ধরেন আপনার জলবায়ু, নারী, কর্মশক্তি, তারপর হচ্ছে বেকারত্ব, পর্যটন, সবখানে ইউজ করতে পারবেন, এগুলো সবগুলো একই পাবেন। ঠিক আছে, সো ফোকাসের জন্য আপনি এখন প্রিপারেশন নেবেন কিভাবে আমি বলি। আপনি গত ব্যাংকের 10টা ফোকাস আপনি খুঁজে বের করেন, কি কি ফোকাস আসছে। সেই 10টা ফোকাসকে আপনি একটা নোট করেন, শুধু পয়েন্ট আর ডেটা নোট করেন, পয়েন্ট আর ডেটা, 2 পেজের মধ্যে একটা ফোকাস নোট। এভাবে আপনার 10টা ফোকাস রেডি করেন, দেখবেন এখান থেকে কমন আসবে। ঠিক আছে, অথবা আপনি বুঝে যাবেন কিভাবে ফোকাস পড়া লাগবে। আর আর্গুমেন্ট ভালো করার জন্য প্রথমে আপনাকে যেটা করা লাগবে, প্রচুর বাংলা পত্রিকা পড়া লাগবে, প্রচুর। পেপার মিস করা যাবে না। আমি মিস করি, আমি আজকে পত্রিকা পড়ি না, কিন্তু আপনি মিস করতে পারবেন না। আমি আজকে পত্রিকার ভিডিও বানাইনি, আজকে আমি ঘুরছি, আজকে বৃহস্পতিবার না, ঘুরতে বের হয়ে ঘুরে ঘুরে ঘুরছি, বাসায় আসছি একটু আগে খেলা দেখতেছি, তারপরে হচ্ছে এইগুলো নিয়ে কাটা দিচ্ছি, কালকে হয়তো পত্রিকা রিভিউ করবো, কিন্তু আপনি মিস করতে পারবেন না। পিডিএফ দিচ্ছি মানে আপনি পত্রিকাটা পড়বেন। যেমন 3 দিন আগে পত্রিকায় আসছে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে, গোল টেবিল বৈঠক নিয়ে প্রথম আলোতে 1 পেজ আসছে। গতকাল পত্রিকায় আসছে কৃষকরা হচ্ছে সুইসাইড করতেছে বাংলাদেশে, এটা ফোকাসে চলে আসবে আর্গুমেন্টটা। ঠিক আছে, যেমন ধরেন হচ্ছে আপনার কয়েকদিন আগে হচ্ছে একটা লোক জুয়া খেলতো, ঋণ করে জুয়া খেলতো, ঋণের চাপে সে বউকে মারছে, খুন করছে, বাচ্চাদের খুন করছে, পরে সে নিজে সুইসাইড করছে। এটা নিয়ে আপনার আর্গুমেন্ট চলে আসতে পারে। So, আপনার মেন কাজ, এটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি, দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে। সো মেন কাজ হচ্ছে আপনি প্রতিটা নিউজ পড়বেন যেটা আপনার মনে হচ্ছে পত্রিকা আসবে না। আচ্ছা ভাই, অটো রিক্সার যে ক্যাচাল, অটো রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে, শাহবাগ ব্লক করতেছে, এটা কি আপনি পত্রিকা পড়ার সময় বুঝছেন? এইটাও পরীক্ষা চলে আসতে পারে ভাই, আসলেই বুঝছেন? অটো রিক্সাওয়ালাদের আন্দোলনটাও একটা পরীক্ষা আসার টপিক, কেউ বোঝে না। So, আপনি জানেন না যে লোকটা সুইসাইড করছে, সেও পত্রিকায় আসার মতো একটা টপিক, পরীক্ষা আসার মতো। মাঝে মধ্যে আমার আমার খুব মজা লাগে। আমার কালকে একটা কমেন্ট দিছে, আমি আপনাদেরকে কমেন্ট দেখাবো। একজন কমেন্ট দিছে, এগুলো কি পত্রিকা রিভিউ করতেছেন, এগুলো কি পরীক্ষায় আসবে, যত ফালতু চ্যানেল। আমি বলছি আচ্ছা দেখবেন না আর কি, মানে আপনার যদি মনে হয় যে আমার কন্টেন্ট খারাপ, দেখবেন না আর কি, সমস্যা নাই তো, আমি জোর করে দেখাচ্ছি এটা। আমি একটু ফানি কমেন্ট করে দিয়ে আসছি, কারণ ও দেখা যাচ্ছে হয়তো ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছে, ও জানেই না পরীক্ষা কি আসে। ঠিক আছে, আপনার বিসিএস এ কি আসে কিংবা ব্যাংকের ফোকাসে কি আসে, ধারণাই নাই। ঠিক আছে, যেমন আমি ডাইভার্স, আপনার হচ্ছে পত্রিকা একটা নিউজ আসতো যে ব্যবসা হচ্ছে আপনার ইকোনমি ডাইভার্স নিয়ে কিছু প্রোগ্রাম করতেছে, মানুষজনকে ইনভাইটেশন করতেছে। তো এটা নিয়ে আমি অনেক কথা বলছি আমার একটা পত্রিকার রিভিউতে।
মজার ব্যাপারটা হচ্ছে আপনার লাস্ট দুইটা পরীক্ষা, একটা ব্যাংকের এবং প্রাইভেট ব্যাংকে একটা ব্যাজারি একটা পরীক্ষায় কোশ্চেন চলে আসছে ইকোনমি ডাইভার্স করতে হলে কি কি করতে হবে, ডিরেক্ট এটাই চলে আসছে। ঠিক আছে, সো আপনারা যেটাকে পরীক্ষা আসবে না মনে করতেছেন ভাই, আপনি কাবিল হয়ে যান নাই। ঠিক আছে, বা আপনি 5-6টা চাকরি পেয়ে যান নাই। ঠিক আছে, সো একটু বিশ্বাস করেন যে আমরা আপনাদের চেয়ে একটু বেশি এক্সপিরিয়েন্সড এবং হচ্ছে ভাই আপনাদেরকে ভালো একটা জিনিস দিতে চাচ্ছি আর কি। ঠিক আছে, সো আপনারা জাস্ট একটু কথা শোনেন আমাদের। ঠিক আছে, শুধু পত্রিকার রিভিউটা আপনি শোনেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর আপনি পত্রিকা পড়লে তো আরো বেস্ট। আমি তো সার্চ করি পত্রিকা পড়েন। আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন, নয়তো আজকে রেখে দিই, অনেকক্ষণ কথা বলছি আমরা। থ্যাংক ইউ স্যার। ভাইয়া। থ্যাংক ইউ আপু। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, তো আগামীকালকে হচ্ছে আপনাদের একটা পরীক্ষা হবে, পরীক্ষাটা হচ্ছে নাচ রেডি করবে ইনশাল্লাহ। আর হচ্ছে নেক্সট ফ্রাইডে, তাহলে নেক্সট আমরা ক্লাসে তো গ্রুপে, ক্লোজ গ্রুপে আপনাদেরকে জানাই দিব যে আমরা হচ্ছে আপনাদেরকে প্রতিদিন 50টা করে হচ্ছে আপনাদের বোকা পড়া থাকবে, নিজ দায়িত্বে পড়ে নেবেন। এবং আপনাদের যারা ফেসবুক আমাদের গ্রুপে বেশি অ্যাক্টিভ থাকবেন ভাই, মূলত তারাই ভালো করতে পারবেন। অ্যাক্টিভ কিভাবে থাকবেন, ভাই কেমন আছেন, আপু কেমন আছেন, এইভাবে অ্যাক্টিভ না। ধরেন আপনি 50টা ভোকাপ পড়ছেন, বললেন যে ভাই আজকে এই ভোকাপটা শিখছি, এই ভোকাপের মানে হচ্ছে এটা। ঠিক আছে, যেমন আমাদের লং বেঞ্চটা ছিল, সেখানে দেখা যেত হচ্ছে রুহুল ভাইরা ছিল, সাদিয়া আপুরা ছিল, ডিসকাস হতো মাঝে মধ্যে বা একটা ডেটা শেয়ার করতো। আপনি একটা ওয়ার্ড শিখছেন, ধরেন আজকে আমাদের পড়ার মধ্যে ওয়ার্ডটা নাই, তাও আপনি শিখছেন, এটা গ্রুপে বলেন, ডিসকাস করেন, আরেকজন কমেন্ট করবে, তার কথা শোনেন। এইভাবে করে করে মূলত হচ্ছে আপনি অনেকগুলো ভোকাপ শিখে যাবেন। বুঝছেন? সো আলটিমেটলি যখনই কোনো ভোকাপ পড়বেন, গ্রুপে আলোচনা করবেন, দিবেন, দেখবেন হচ্ছে কি গ্রুপে স্টাডি করবেন। গ্রুপে স্টাডি করলে ভাই এগুলো কোনো ব্যাপারই না। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তাহলে কাকে পরীক্ষাটা র্যান্ডম একটা পরীক্ষা হবে, তবে আমরা ট্রাই করবো হচ্ছে ওই আপনাদের একটা পিডিএফ দিছিলাম আমরা OnePlus-এর, সেখানে প্রথম 15টা পেজ আপনারা দেখেন, প্রশ্ন প্রথম 15টা পেজ থেকে হবে। তবে এটাই শেষ না, এই পেজগুলো পরে আপনাদেরকে আবার পড়ানো হবে, এখান থেকে আবার পরীক্ষা হবে। কেমন? তাহলে নেক্সট ফ্রাইডে থেকে মূলত হচ্ছে আমাদের ওই প্যানম থেকে আপনার পরীক্ষা হবে। প্রতিদিন 50টা করে হচ্ছে আপনার পড়া থাকবে। আর আলোচনা করবেন, আপনারা গ্রুপে দিবেন, পিডিএফ দিয়ে দিব, শেয়ার হবে। আর হচ্ছে তাহলে 6 দিনে 300টা ভোকাব হবে, 300টা ভোকাবের উপরে আমরা একটা পরীক্ষা নেব। ঠিক আছে, সো আপনি যদি 10 পান, 5 পান, 2 পান, কোনো সমস্যা নেই, পরীক্ষা দিতে হবে এবং ডিসকাস করতে হবে কেন কোনটা পারেন না আপনি। ঠিক আছে, আর বিসিএস বলেন, সবখানে বলেন, পুরো অপশন সহ কমন আসবে। আপনি যেটা করতে পারেন পুরো অপশন শুদ্ধ মুখস্থ করে ফেলবেন, এটা মানে এটা শেষ। ঠিক আছে, ডোসাইল, ডোসাইল হচ্ছে কি বশীভূত করা। ডোসাইলেরটা সিনোনিম কি আছে বলেন, এই বলেন, এটা ফেনোমে আছে, পড়াইছিলাম আপনাদেরকে, লং ব্যাচে সাদিয়াপু আছে, বলেন, রুহুল ভাইও আছেন, অনেকে আছেন, ফেনোমে পড়াইছিলাম। একদম অপশন শুদ্ধ কমন আসবে, কেমন? তো আপনারা একদম ফেনোমটা অপশন শুদ্ধ মুখস্থ করে ফেলেন। ঠিক আছে, এবং আমরা ওগুলো দিব। তো ট্রাই করবেন হচ্ছে 15তে 15 পাওয়ার জন্য ইনশাল্লাহ। আচ্ছা, আজকে কোনো কোশ্চেন নিচ্ছি না, ফার্দার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ভাই, নট ভোকাব, এনিথিং, আপনি জাস্ট গ্রুপে একটা টেক্সট দিবেন। আর ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আবার বসবো, তবে একটু টাইম লাগতেছে, আমার সামনে কিছু ভাইবা আছে, ভাইবা টাইবা দিয়ে আপনাদের একসাথে বসবো আর কি। কেমন? আচ্ছা, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং নেক্সট আপনারা হচ্ছে পড়তে থাকেন। যারা অ্যাডমিশন নেন নাই কোনো সমস্যা নেই, আপনারা অ্যাটলিস্ট যে লিস্টার গুলো পড়েন সেগুলো আমি ব্লগে ফ্রিতেই দিচ্ছি। আর আমি গ্রুপে শেয়ার করি আর না করি, গ্রুপের জন্য ওয়েট করবেন না। ওই আগের যে লিঙ্কটা, আগের দিনের যে লিঙ্কটা আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ঢুকে ওই ব্লগের প্রথম হোম পেজে আসলে নতুনটা আপনি অটো পেয়ে যাবেন। ঠিক আছে, মাঝে মধ্যে ভুলে যাই, অনেকগুলো গ্রুপ তো দিতে ভুলে যাই আর কি, এই জন্য। ঠিক আছে, টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।